البريات وأشهد أن نبينا محمد عبد الله ورسوله وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وعن أنس بن مالك قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن أهل الله وخاصته رواه ابن ماجه في كتاب المقدمة وقال هذا حديث حسن صحيح. وعن عمر ابن الخطاب رضي الله تعالى عنه قال أما إن نبيكم قد قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أخرجه المسلم. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি হলেন আলিমুল গায়ব, যার কাছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছুর জ্ঞান রয়েছে, যিনি আমাদেরকে মানুষরূপে সৃষ্টি করেছেন এবং মানুষের মর্যাদার লক্ষ্যে তিনি ইলমকে বেছে নিয়েছেন। বিভিন্ন সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন জ্ঞান দিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান যাকে পছন্দ করেন তাকেই দিয়ে থাকেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অনুগ্রহে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং একজন রাসূলের মাধ্যমে এই কিতাবটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি, যার মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা জীবন ব্যবস্থা পেয়েছি, যিনি আমাদেরকে ওই কিতাবটি সম্মানের জন্য রেখে গেছেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বৃদ্ধির জন্য নাজিল করেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন যাতে করে আমরা এই দ্বীনের জ্ঞানের তালিব হই, ছাত্র হই, এবং এই জ্ঞানকে কেন্দ্র করে আমাদের মাঝে বহু রকমের কল্যাণ তিনি রেখে গেছেন। যে রাসূল আমাদেরকে কেবল পরকালমুখী হওয়ার শিক্ষাই দিয়েছেন এবং দুনিয়ার মধ্যে যেগুলো আমাদের জন্য কল্যাণকর তিনি সেই দিক নির্দেশনাও দিয়েছেন। যে রাসূল আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই আয়োজনটি মূলত তড়িঘড়ি করে করা হয়েছে, যেটা আপনারাও জানেন। তারপরেও আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ
আপনারা ইসলামের এই ডাকে বা এই মাহফিলের আয়োজকদের ডাকে সাড়া দিয়েছেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। আমরা বলি আমিন। ইসলামের একটা বৈশিষ্ট্য হলো মুসলিমদেরকে এমন হওয়া উচিত যে যখনই ইসলামের কোনো বিষয় হবে তখন মুসলিম হিসেবে সেই কাজে অংশ নেওয়া উচিত। সেটা হোক মসজিদ, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা ইসলামিক কোনো জলসা, হোক মুসলিমদের কল্যাণে আহ্বান করা কোনো একটা ব্যাপার, মুসলিমদের উচিত সেই কল্যাণকর কাজে সাড়া দেওয়া। তা আপনাদের এই উপস্থিতি অবশ্যই প্রশংসনীয়। আমি আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়োজক এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, যাদের ব্যস্ততা রেখে দিয়ে এই দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষমান আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আজকে এখানে যে বিষয় নিয়ে আমি কথা বলবো ভেবেছিলাম তার একটু ব্যতিক্রম হবে, কারণ এখানে এসে যখন জানতে পেরেছি যে তারা একটা নতুন প্রতিষ্ঠান করেছে যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে। যেই মানের প্রতিষ্ঠান হয়তো তেমন একটা নাই বললেই চলে, তো এর জন্য এর গুরুত্ব অপরিসীম। যদি এমনটাই থেকে থাকে যে আপনাদের এই অঞ্চলে এই মাদ্রাসাটা বিহীন বা কোরআন সুন্নাহ দিয়ে শিক্ষা দেওয়া হয় এমন মাদ্রাসা যদি দ্বিতীয় আরেকটা না থাকে, তাহলে অবশ্যই এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে। এর গুরুত্ব কত বেশি ওই কথাটাকে বোঝানোর জন্য কোরআন থেকে দুই একটি বিষয় আমি আপনার কাছে পেশ করব। মূলত আমাদের আমরা যেসব পরিবেশে বক্তব্য দেই তাদের সাথে আপনাদের একটু পার্থক্য রয়েছে, যেহেতু আমি এখানে নতুন আর আপনাদের সমাজের নই, যার ফলে আমাকে মেনে নিতে বা আপনাদেরকে মানাতে আমার একটু সময় লাগবে। তবে আগেই কথাটা ক্লিয়ার করে নেই, আমরা বক্তব্য এই ধারসেই করি, এইভাবেই করি, যেভাবে কথা বলতেছি এটাই হবে আমাদের পুরো বক্তব্যের ভাষা। মাঝখানে গিয়ে আর সুর সার আসবে না, গরম হয়ে যাওয়া হবে না। ক্লাসের মতো করে আমরা কোনো একটা বিষয় নিয়ে উপস্থিত হই এবং সেই বিষয় সম্পর্কে কিভাবে বোঝানো যায় ওইভাবে কোরআন হাদিসগুলোকে পেশ করি। তো আপনি যদি এই ভাষা, এই বক্তব্য শুনে সন্তুষ্ট হতে চান বা এর মাধ্যমে যদি আপনি প্রশান্তি পেতে চান, তাহলে আমরা আপনার কাছে আবদার করব যে শেষ পর্যন্ত আপনি উপস্থিত থাকবেন। আর আমার বিষয় হবে আজকে যেই ইলমের কথা আমরা বলি, কোরআন হাদিসের জ্ঞান, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত। এই পৃথিবীতে আপনি আর আমি যত কিছুর পিছে ছুটতেছি বা যে যত কিছু হাসিল করে নিয়েছি বা করতে চাচ্ছি, এগুলো সব আল্লাহর অনুগ্রহ, কিন্তু কেবলমাত্র কোরআন হাদিসের জ্ঞান হলো আল্লাহর রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে স্বাস্থ্যসম্মত করেছেন, কিন্তু আল্লাহ তার রহমত বলেননি। কোনো ব্যক্তিকে সুঠাম করেছেন, কিন্তু আল্লাহ বলেননি যেটা আমার রহমত। কোনো ব্যক্তিকে আল্লাহ অঢেল সম্পত্তির মালিক করেছেন, কিন্তু আল্লাহ বলেনি যেটা আমার রহমত। কোনো ব্যক্তিকে আল্লাহ আরব ভাষী করেছেন, কোনো ব্যক্তিকে বিভিন্ন ভাষার করেছেন, কিন্তু আল্লাহ বলেননি যেটা আমার রহমত। কোনো দেশের জন্ম হয়ে যাওয়া, ন্যাশনালিটি কোনো উচ্চমানের দেশের হোক, পয়সাওয়ালা হওয়া, সুন্দর হওয়া, বংশমর্যাদায় ভালো হওয়া, এগুলো কোনো কিছুকে আল্লাহ রহমত বলেননি। কোরআন হাদিস ঘাঁটলে আমরা যেটা পাচ্ছি, শুধুমাত্র ধর্মের জ্ঞান যার কাছে আছে, কোরআনের জ্ঞান যার কাছে আছে, হাদিসের জ্ঞান যার কাছে আছে, এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলেছেন যে তোমার উপরে আল্লাহর রহমত রয়েছে। রহমত শুধুমাত্র আমাদের ধর্মের জ্ঞান যার কাছে আছে তার উপরে রয়েছে। কোরআন হাদিস থেকে এমনটাই পাচ্ছি। আপনি হয়তো ভাববেন যে হুজুররা তো হুজুরদের কথাই বলবে, এটা অনেক সময় অ্যাঙ্গেল থেকে ভাবা যায়। দেখবেন যারা স্কুল কলেজে পড়ে, স্কুল কলেজের শিক্ষকরা ছাত্রদেরকে ওই কথাই বলবে যেটা স্কুলের উন্নয়ন হয়, স্কুল কলেজের শিক্ষার দিকে যাতে ছাত্রদের অন্তর বসে যায়। যেমন স্কুল কলেজের শিক্ষার মানমর্যাদা বুঝাতে গিয়ে তারা একটা কবিতার লাইন পড়ে এরকম, যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায়
চর এসে, ছোটবেলায় এরকম পড়ানো হতো। যেই শিক্ষার যেই মান, বাস্তবিকই স্কুল কলেজের যে পড়ালেখা, এর মাধ্যমে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, চিকিৎসক হতে পারবেন, সায়েন্টিস্ট হতে পারবেন, দার্শনিক হতে পারবেন, কবি হতে পারবেন, আরও কত কি হতে পারবেন। আর এগুলো হতে পারলে আপনার গাড়ি বাড়ি থাকা কোনো ব্যাপারই না, অটোমেটিকলি হয়ে যাবে। আপনি ভালো জ্ঞানী হলে এই জ্ঞান বিদ্যা আপনার কাছে এতটা অর্থ সম্পত্তি আনবে যে আপনি অবশ্যই একটা সময় গাড়ি মালিক হয়ে যেতে পারবেন। কিন্তু ইসলামের শিক্ষার মধ্যে এই ধরনের কোনো কথা নাই। আল্লাহ বলেন নাই, তার রাসূলও বলেন নাই, বরং এর বিপরীত বলেছেন। বরং কোরআন হাদিসের জ্ঞানীরা দুনিয়াতে হয়তো অনেক সময় অভাবী হয়ে যেতে পারে, অভাবে থাকতে পারে, কারণ তাকে হালাল খেয়ে চলতে হবে। অনেক সময় বাড়ি গাড়ির মালিক সে নাও হতে পারে, হবে না। তো ইসলামের শিক্ষা আর প্রগতি যেটা দুনিয়াবী শিক্ষার মধ্যে পার্থক্যটা দেখেন, ওখানে বলাই হয়েছে এটা যে পড়ালেখা করে যে বাড়ি গাড়িতে বা গাড়ি ঘোড়ায় চড়ে এসে, তার মানে একটা লোভ দেখানো হচ্ছে যে আপনি ভালো কিছু হতে চাইলে আপনাকে পড়ালেখা করতে হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো হুজুর এই কথা কিন্তু আপনাকে বলবে না। বরং আপনারা দেখেন যে অনেক মা বাপ অনেক কষ্ট করে তার বাচ্চাকে মাদ্রাসায় দেয়। সে জানে যে আমার বাচ্চা মাদ্রাসায় তেমন কিছু খেতে পাবে না, সবজি পাবে, ডাল পাবে, মাঝে মাঝে হয়তো গোশত খেতে পারবে, এটা তারা মেনে নেয়। ঢালাওভাবে বিছানায় শুয়ে থাকবে, এটা বাপ মা মেনে নেয়। কি জন্য? যে তার ছেলে একসময় বড় আলেম হবে এবং বাড়ি গাড়ি তাকে এনে দেবে, এই জন্য না। কোনো বাপ মা এই জন্য মাদ্রাসায় পড়ায় না, বরং তার মূল টার্গেট থাকে যে আমার ছেলে ভালো, যারা নিয়ত রাখতে পারে, যাদের ইখলাস আছে যে আমার ছেলে ভালো একজন যোগ্য আলেম হবে, এটা থাকে তার টার্গেট। আর আলেম মানেই হলো সম্মানিত হওয়া, ওটা বাড়ি গাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। মানে সম্মানিত কেউ হবে যার বিনিময়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত হাসিল করতে চায়। অনেক হাফেজের পিতামাতা আছে, ছেলেকে হাফেজ বানিয়েছে শুধু এই জন্য, যদিও হাদিসটা দুর্বল, যে কিয়ামতের মাঠে হাফেজের পিতামাতাকে স্বর্ণের মুকুট পরানো হবে। একটা সনদের একটা দুর্বলতা আছে, এবং একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, ওটা একেবারেই দুর্বল। আর একটা সহিহ হাদিসের মধ্যে সম্মানের ক্ষেত্রে কথা আছে যে হাফেজ একজন জান্নাতি, কোরআনের আলেম, সে তার তাজ পরাবে তার পিতামাতাকে, এটা আছে, কিন্তু হাসান পর্যায়ে। আর যেই হাদিসটার মধ্যে আছে যে একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, এটা সঠিক নয়, অত্যন্ত দুর্বল হাদিস। তো তারপরেও বাপমার অন্তরে একটা দাবি থাকে যে আমার ছেলে আলেম হলে, কোরআনের হাফেজ হলে, এটা পরকালে আমার উপকারে আসবে, এটাই হয় মূল টার্গেট। তাহলে কোরআন হাদিসের চর্চা আর দুনিয়াবী চর্চা, এই দুইটার মধ্যে এই দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। যে স্কুল কলেজে যারা পড়ে সাধারণত দেখবেন যে বাচ্চাদেরকে এই কথাই বলে, তুই ভালো করে পড়ালেখা না করে খাবি কি, তোকে তো কিছু করে খেতে হবে, কি করবি, এটা বলে। কিন্তু কোরআন হাদিসের চর্চা যারা করে মুসলিম, তারা কিন্তু এটা বলে না, বরং তারা বলে তুই যদি ভালো করে পড়ালেখা না করিস তাহলে তো তুই তো ভালো মানুষ হতে পারবি না, তুই তো নষ্ট হয়ে যাবে, এরকম বলে। তো দুই শিক্ষার চিন্তা ভাবনা দুইটা। জেনারেল শিক্ষার জন্য আমাদের দেশের সরকার কত কি পদক্ষেপ নিয়েছে দেখেন। তারা বাচ্চাদেরকে টাকা দেয় 6 মাসে, বছরে একবার মেয়েদেরকে টাকা দেয়, প্রাইমারিতে দেয়, হাই স্কুলে দেয়, যাতে করে জনগণ যাতে তাদের সন্তানদেরকে স্কুলে পাঠায়। এটা নেগেটিভ কোনো সেন্সে বলতেছি না, পজিটিভলি একটা ভালো দিক, যে সরকার শিক্ষার ক্ষেত্রে আপনাকে উৎসাহিত করতে চাচ্ছে যাতে আপনি আপনার সন্তানদেরকে শিক্ষিত বানান। এজন্য ফান্ড থেকে তাদেরকে, ছাত্রদেরকে টাকা দেয়। কিন্তু হাসি পায় তখন, কারণ আমাদেরও ছোট বাচ্চা আছে, ও মাদ্রাসা এখনও পড়ে না, স্কুলেই পড়ে। তো আমাদের আশেপাশে ওই মানের মাদ্রাসা এখনও গড়ে ওঠে নাই। তো ছোট যেহেতু স্কুলে দেওয়া হয়েছে, তো ওর মাধ্যমে জানতে পারলাম একদিকে সরকার স্কুল থেকে বাচ্চাদেরকে 300-400 করে টাকা দিচ্ছে 6 মাসে প্রতি অন্তরে একবার, আর শিক্ষকরা আবার
প্রত্যেক মাসে বাচ্চার থেকে আমাদের কাছ থেকে ওদিন পিছিয়ে এসে বলতেছে যে স্কুলে 100 টাকা দিতে হবে। বলছে কেন? বলছে ঝাড়ু দেওয়ার টাকা। বলছে শিক্ষক বলছে যে ঝাড়ু দেওয়ার 100 টাকা নিতে বলছে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে সরকার যে টাকা দেয় ওইটাই বা কেন দেয়, আর ঝাড়ু দেওয়ার টাকা আবার বাচ্চার কাছ থেকে কেন নেয়? তো সরকারদেরকে বলবো, আপনার শিক্ষকরা বেশি গরিব, ছাত্রদেরকে টাকা না দিয়ে ওই আপনার শিক্ষকদেরকে টাকা দেন, বলেন ঝাড়ুটা আপনারা দেন। এটাই তো হওয়া উচিত ছিল না? একটা স্কুলের ঝাড়ু দেওয়ার জন্য ওই বেতনটা কি সরকার থেকে আসে না? আসে। তো টাকা যায় কই? শিক্ষকরা ছাত্রদের কাছ থেকে কেন স্কুল ঝাড়ু দেওয়ার টাকা নেবে? আর যদি এটা বলতো কোনো শিক্ষক যে ছাত্রদেরকে তোমরা ঝাড়ু দাও, অথবা যে আমাদেরকে বলতো আপনার বাচ্চা স্কুলে পড়ে, আপনাদের গার্জিয়ানদের দায়িত্ব স্কুলটাকে ঝাড়ু দিয়ে দেন, আমি প্রস্তুত ছিলাম। গার্জিয়ান হিসাবে আমি প্রস্তুত ছিলাম, ইনশাআল্লাহ স্কুল যদি ঝাড়ু দিতে হয় আমরা তাতে প্রস্তুত। কারণ এটা সম্মানিত জায়গা, আমার বাচ্চারা পড়বে যখন, ঠিক আছে বাপ মা হিসেবে আমরাই ঝাড়ু দিয়ে দিব। কিন্তু এটা কেমন নীতি? তা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, মূলত দেখায় একটা, আসলে ভিন্ন কিছু। আমাদেরকে যে বড় ধরনের কোনো ফায়দা করে দিচ্ছে তা কিন্তু না। আচ্ছা ধরেই নিলাম যে তারা ছাত্রদেরকে টাকা দেয় শিক্ষা দেওয়ার জন্য, যাতে আপনি উৎসাহিত দিচ্ছেন। ছাত্রদের জন্য সরকার আরও কিছু পদক্ষেপ করেছে, যারা ভালো ছাত্র তাদেরকে ফ্রিতে পড়াবে, এবং স্কুল কলেজের ছাত্রদের ভাড়া অর্ধেক। এটা জানেন কি জানেন না? স্কুলে যে পড়ে ছাত্ররা, তাদের ভাড়া কি অর্ধেক নয়? বাসের ভাড়া অর্ধেক। কোনো মাদ্রাসার হুজুর শিক্ষক প্রতিষ্ঠান কি এটা করতে পেরেছে? করতে পারে। তাহলে দুনিয়াবি শিক্ষার জন্য ফ্যাসিলিটিগুলো খুব চমৎকার, বড় বড় দেখেন বিল্ডিং বানানো হচ্ছে স্কুল কলেজের জন্য, কিন্তু মাদ্রাসার জন্য সরকার কোনো কিছু এরকম ফ্যাসিলিটি দিচ্ছে না যে আপনি একটা মাদ্রাসা বানাতে চাচ্ছেন, ঠিক আছে আমি একটা মাদ্রাসা করে দিলাম। যতগুলো মাদ্রাসা বাংলার জমিনে হয়েছে সবগুলোই কোনো ব্যক্তি না, কোনো না কোনো কারো, কোনো না কোনো এলাকার সংগঠন, কোনো কোনো ভাইয়ের পরিশ্রমের মাধ্যমে হয়েছে। তারপরে সরকার যদি কোনো হেল্প করে থাকে, কেউ পেয়ে থাকেন, সেটা ভিন্ন জিনিস, আমি এর বিপক্ষে যাচ্ছি না। কিন্তু আমাদের চোখের দেখা বাংলার জমিনে যতগুলো মসজিদ, যেগুলো এলাকা ভিত্তিক ছোট ছোট যে মসজিদগুলো গড়ে উঠেছে এবং মক্তব যে মাদ্রাসাগুলো হয়ে থাকে, এগুলো সব এলাকাবাসীর ব্যক্তির উদ্যোগে হয়ে থাকে। কি স্বার্থ তাদের? স্কুলে যেমন তারা শিক্ষকরা বা কমিটিরা অনেক টাকা পাচ্ছে, ভাগাভাগি করে নেয়, এই মাদ্রাসাওয়ালারও কি তাই? না, এই জন্যে না। এখানে শুধু ধর্মের একটা বিষয় কাজ করে, ধর্মের অনুভূতি। কারণ আমরা যদি মাদ্রাসা না করি তাহলে আমাদের এই সমাজে ইসলাম টিকবে না, আমাদের বাচ্চারা ধর্ম সম্পর্কে জানবে না। এই অনুভূতি নিয়ে কিন্তু মাদ্রাসা করা হয়। এখন সেই মাদ্রাসাটাতে কতটা দায়িত্বের সাথে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা আরেকটা ব্যাপার। কিন্তু আমি আপনাকে দেখাতে চাচ্ছি ইসলামিক দৃষ্টিভঙ্গি আর দুনিয়াবী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কি। সরকার যখন জেনারেল শিক্ষিত ছাত্রদের জন্য অর্ধেকটা ভাড়া মাফ করে দিয়েছে, তার মানে কত বড় উদারতা দেখিয়েছে, তাই না? আপনি কি সন্তুষ্ট হবেন যদি আমি আপনাকে দেখাই যে আপনার রব আপনার জন্য কি করেছে? আশ্চর্য লাগে যখন এটা ভাবি। স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে এতটা স্যাক্রিফাইস করা হয়েছে যে অর্ধেক ভাড়া, পুরোটা মাফ করতে পারে নাই। কিন্তু আমাদের আল্লাহ ইসলামিক ছাত্রদের জন্য কি করেছেন জানেন? বলা হয়েছে যেই ব্যক্তি ইসলামের ছাত্র হবে আমি তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিলাম। আল্লাহ অর্ধেক ভাড়া তো মাফ করাতে পারে নাই, মানে স্কুলের ক্ষমতা তো নাই, মানে মাদ্রাসার অত টাকা পয়সা তো নাই, অর্ধেক আপনাকে মাফ করে দিবে এটা বলতে পারে নাই। কিন্তু আল্লাহ বলেছে তুমি ধৈর্য ধারণ করো। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম চর্চার জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ বলেছেন এই পথ চলতে গেলে তার যত সময় নষ্ট হবে, যত টাকা খরচ হবে, যত মেহনত হবে, আল্লাহ বলেছেন এর বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেব। এটা অনেক বড় একটা ব্যাপার। তা আমরা এই জন্য আপনাদেরকে দুনিয়াবি কোনো আশ্বাস দিতে পারি না যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হলে, কোরআন হাদিস শিখলে আপনি দুনিয়াতে
বড় কিছু হয়ে যাবেন, এটার গ্যারান্টি আমাদের কাছে নাই। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। তবে আমাদেরকে দেখে বা আমাদের উচ্চ শিক্ষকদেরকে দেখে, সালাফদেরকে দেখলে, শিক্ষক শেখদেরকে দেখলে, বড় বড় আলেমদেরকে দেখলে আপনি একটা শিক্ষা নিতে পারেন। সেটা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে জান্নাত দেবেন বলেছেন, কিন্তু দুনিয়াতে আমাদেরকে ঘাটতি করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আলেমদেরকে এতটা সম্পত্তির মালিক করেছেন বা এত ভালো ভালো খাদ্য তাদেরকে রিজিক হিসাবে ব্যবস্থা করে দিয়েছেন। আমার মনে হয় বহু পয়সাওয়ালারও সেই খাদ্য খেতে পায় না। এটা বিনা বাড়াবাড়িতে বলতেছি। তো এই জন্য হীনতায় ভুগবেন না। ধর্মকর্মের সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই। আপনি আলেম হবেন, ভালো ভালো খেতে পাবেন, গাড়ি বাড়িতে চলবেন, এই সেন্স নিয়েই নয়। ওটা যদি আল্লাহ করে দেয় এটা আল্লাহর এক্সট্রা অনুগ্রহ, এটা রহমত নয়। কিন্তু আল্লাহর রহমত হলো আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন, কোরআন হাদিসের শিক্ষা দেবেন, সেটা শুধুমাত্র জান্নাতের জন্য। কারণ জান্নাত যেই ব্যক্তি পেয়ে যাবে সে সব কিছু পেয়ে গেল। আর যে দুনিয়ার সব কিছু পেয়ে গেল কিন্তু জান্নাত হারিয়ে দিল, সে আসলে কিছুই পেল না, সে সব কিছু হারিয়ে ফেলল। একটু আগে আমাদের ভাই জান্নাতের কথা বলতেছিলেন যে জান্নাত অত্যন্ত কষ্টকর ভাবে ঘেরাও করে দেওয়া হয়েছে। হুফফাতিল জান্নাহ বিল মাকারে বলা হয়েছে যে জান্নাতকে কষ্টদায়ক ভাবে ঘিরে দেওয়া হয়েছে। জান্নাত পেতে হলে একটু কষ্ট করতে হবে। তবে আপনি জেনে নেন, জান্নাতের যে নেয়ামতের কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সেই নেয়ামত পেতে হলে এই রকমের হাজারো কষ্ট আপনি হয়তো কুরবান করে দিবেন। কিন্তু আপনাকে জানতে হবে যে জান্নাতটা কি জিনিস। যখন আপনি জানতে পারবেন যে জান্নাত কি জিনিস, তখন জান্নাতের জন্য যেই কষ্টের কথা আমাদেরকে বলা হয়, এই কষ্টটা আসলে কোনো কষ্টই মনে হবে না। জান্নাত এমন একটা জিনিস। আসুন ওই কথাটা বলে তারপর আমি ইলমের দিকে আপনাকে নিয়ে যাই। জান্নাত এমন একটা জায়গা, এটার বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু। দুনিয়ার অবস্থাটাকে যদি আমি জান্নাতের সাথে তুলনা করি, রাসূলুল্লাহ বলছেন এছাড়া আর কিছুই হবে না, এতটাই হবে। আয়াজালু আহাদুকুম ফি ইসবাইহি হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক যদি আপনি হয়ে যান, এটা জান্নাতের তুলনায় কতটা হলো? বলেছেন যে কোন এক ব্যক্তি সমুদ্রের কিনারায় চলে যাক এবং তার এই আঙ্গুল অথবা এই আঙ্গুল, একটা আঙ্গুলে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিক, ফালিয়ানজুর বিমা তারজি, এবং সে লক্ষ্য করে দেখুক তার আঙ্গুলের সাথে কতটা পানি উঠে এসেছে। তার মানে আপনার আঙ্গুল যতটা পানি নিয়ে আসতে পেরেছে, এই সমুদ্রের তুলনায় কতটা? এক ফোঁটা পানি তো আঙ্গুলে আসবে, তাই না? দেখবেন আপনি আঙ্গুল টুপি দিয়ে উঠায় নিয়ে আসেন, দেখবেন একটা ফোঁটা পানি পড়বে, একটা ফোঁটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে একটা বোতল অথবা একটা গ্লাস, একটা গামলা অথবা একটা বল, বড় টাইপের একটা চারি, এটাও যদি বলতেন, তাহলে এক ফোঁটা পানি যদি হয় পুরো দুনিয়ার সম্পত্তি, তাহলে এক গামলা পানি এটা কত বড় সম্পত্তি হতে পারে? যদি বলতেন তুমি তোমার পুকুরে চলে যাও, যদি বলতেন তুমি নদীতে চলে যাও, কিন্তু রাসূল বলেছেন তুমি সমুদ্রে চলে যাও। সমুদ্রের কিনারায় গিয়ে আপনি যত পানি দেখতে পাচ্ছেন, এই পুরো পানিটা রাসূল বলতেছেন আল্লাহ একজন ব্যক্তির জন্য বরাদ্দ করে রেখেছেন। আর আমরা ওই পানি থেকে শুধু এক ফোঁটা, এই দুনিয়াটা পুরো দুনিয়া মানে এক ফোঁটা, তার মানে আমরা কেউ এক ফোঁটার মালিকও হই না। যত মেহনত আমরা করি দুনিয়ার জন্য, কোনো ব্যক্তি যদি কত শত কোটি টাকার মালিক হয়ে যায়, তাও সে এক ফোঁটার মালিক হইতে পারে নাই। এক ফোঁটার মালিক কেউ হইতে পারবে? যেই ব্যক্তি পুরো পৃথিবীর মালিক হইতে পারবে সে। মা মাসালুদ দুনিয়া বলেছেন, পুরো দুনিয়ার মালিক যদি কোনো ব্যক্তি হয়ে গিয়ে থাকে, তাহলে সে কতটার মালিক হলো জান্নাতের তুলনায়? এক ফোঁটা মাত্র। আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সমুদ্রটাকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ এটা আমাদেরকে দিতে প্রস্তুত। আল্লাহ বলেছেন তোমার জন্য এই জগৎ, কিন্তু তুমি বান্দা ওই এক ফোঁটা পানি নিয়ে ব্যস্ত। তাহলে এটা হচ্ছে জান্নাত আর দুনিয়ার এক্সাম্পল।
যেমন ভাই কথাটাকে এইভাবে বলেছেন যে এই জান্নাতের জায়গাটা এত কঠিন, কঠিন করে ঘেরাও দেওয়া হয়েছে, তাই না? কতটা কঠিন হবে আপনার জান্নাত পেতে? হয়তো হারাম থেকে বাঁচতে হলে আপনার হালালের উপরে আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। অনেক সময় হয়তো খেতে পাবেন অথবা পাবেন না, কেউ হয়তো আপনাকে সম্মান করবে না, কেউ হয়তো আপনাকে দাওয়াত দেবে না, কেউ হয়তো আপনাকে সালাম দেবে না। এই ঘাটতিগুলো হইতে পারে। বিয়ে করতে চাইবেন, আপনার কাছে কোনো মেয়ে দিবে না, অথবা আপনার মেয়েকে কেউ বিয়ে করে নিতে চাইবে না অভাবের কারণে। একটু কষ্ট তো হবে। অনেক সময় রমজান মাস আসতেছে, আপনি সিয়াম রাখবেন, সেহরিতে হয়তো কিছু খাওয়ার থাকবে না, ইফতারি হয়তো ভালো কিছু থাকবে না, কষ্ট হবে, তাই না? হালালের উপরে থাকতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এমন কোনো কঠিন কষ্টকর কোনো মুসলিম যদি থেকে থাকে যে দুনিয়াতে সে ইসলামটাকে টিকিয়ে রেখেছিল কষ্ট করে, হারাম খায় নাই, কোনো অন্যায়ের সাথে জড়ায় নাই, কারোটা মেরে খায় নাই, কোন রকম বেঁচে গেছে, তার মর্যাদাটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে হাদিস কোট করেছেন ইমাম মুসলিম, সিফাতিল জান্নাতি ওয়ান নারের মধ্যে পেয়ে যাবেন। বলা হয়েছে, সম্ভবত হাদিসটি ৬৮৯১ বা ৬৯৮১, ৯ আর ৮-এর মধ্যে একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে, ৬৯৮১ হবে সম্ভবত, ৫৩ নম্বর অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে বিচার যখন শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই গ্রুপ থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসবেন। একটা গ্রুপ হলো জাহান্নাম, একটা গ্রুপ হলো জান্নাত। জাহান্নামীদের মধ্য থেকে একজন এমন জাহান্নামীকে নিয়ে আসা হবে যেই ব্যক্তি পুরো জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটিয়েছিল, নেয়ামত আর নেয়ামতের মধ্যে ছিল। আর জান্নাতীদের মধ্য থেকে এমন একজন জান্নাতীকে নিয়ে আসা হবে যেই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি কঠিন কষ্টের মধ্যে ছিল। এই দুই ব্যক্তিকে নিয়ে আসা হবে পুরো হাসরবাসীর সামনে একটা দৃশ্য দেখানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাটা এইভাবে বলেছেন, ইউতা আন আমি আহালি দুনিয়া মিন আহালিন নার। দুনিয়াতে নেয়ামতে ডুবেছিল এমন একজন জাহান্নামীকে নিয়ে আসা হবে, ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান। তারপরে এনে তাকে জাহান্নামে একটা চুবা দিয়ে উঠিয়ে নিয়ে আসা হবে। ওকে ফেলা হবে না জাহান্নামে, জাস্ট ধরে একটা বাড়ি দিয়ে উঠে নিয়ে আসা হবে। যেমন আমাদের মা বোনরা অনেক সময় করে, ওই যে মুরগির মধ্যে ছোট ছোট পোকা হয় না, কি করে দেখেছেন? মুরগির পোকা দূর করতে গিয়ে হয় পানির মধ্যে একটা চুবা দেয়, অথবা আগুনের মধ্যে একটু ছেঁকা দিয়ে নিয়ে আসে। তাতে কি মুরগির পাখনা টাকনা পুড়ে যায়? পুড়ে যায় না। মুরগি কি মরে যায় পানির মধ্যে যখন চুবা দেয়? না, কিছুই হয় না, মুরগির কিছুই হয় না, জাস্ট একটু পোকাগুলাকে দূর করার জন্য করে। আবার আমরা কি করেছি, অনেক সময় ঝড় বৃষ্টির দিনে কারেন্ট চলে গেছে, ঘরের ভিতরে মোমবাতি বা কুপি, আপনি দেখবেন পোলাপান আঙ্গুল দিয়ে আগুনের মধ্যে এরকম হাত দেয় আবার বের করে নিয়ে আসে। করেছেন কখন এরকম? এতে কি আঙ্গুল পুড়ে যায়? পুড়ে যায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই কিছু করবেন ওই জাহান্নামীকে, শুধু জাহান্নামের আগুনে একটু চুবা দিয়ে উঠে নিয়ে আসবেন। তারপর জিজ্ঞেস করবেন, ইয়া বানি আদম হাল মাররা বিকা নাঈমুন কাত্তু হাল রাআইতা খায়রান কাত্তু। বল তো দেখি তোর জীবনে তুই কোনো নেয়ামত পেয়েছিলি কিনা, তোর জীবনটা কি কোনো স্বাচ্ছন্দ্য এসেছিল কিনা, কোনো সুখ এসেছিল তোর জীবনে? সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে একবার চুবা খেয়ে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, তোমার কসম করে বলতেছে আমি জীবনে কোনোদিন শান্তিতে ছিলাম না, শুধু জাহান্নামের মধ্যে একটা চুবা খাওয়ার কারণে। অথচ এই ব্যক্তিটা দুনিয়াতে কেমন ভাবে চলতো জানেন? আপনি আসলে এখন পর্যন্ত কোনো বড় লোকই দেখেন নাই। আমাদের সমাজের যারা বড় লোক, এরা আসলে কিছুই না। বড় লোক কি জিনিস, পয়সাওয়ালা কি জিনিস, যদি আপনি উন্নত রাষ্ট্রের ব্যক্তিদেরকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা কিভাবে জীবনযাপন করে। তাদের এমনও ব্যক্তিরা আছে যাদের খাদ্য পর্যন্ত আগে চেক করা হয়, টেস্ট করে তারপরে আপনার কাছে দেয়া হবে, কোনো গন্ধ আছে কিনা, কোনো পোকামাকড় আছে কিনা, খেলে কোনো ক্ষতি হবে কিনা, কতটুকু মাত্রায় খেতে পারবে, স্বাদ চেক করা হয়, সব কিছু ঠিক আছে কিনা। তারা যেখানে আসবে সেই জায়গাটাকে আগে চেক করা হয়, সব কিছু ঠিক আছে কিনা। তাদের জীবনটাই অন্যরকম, আপনি এটা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে কিছু কিছু পয়সাওয়ালা কিভাবে জীবনযাপন কাটায়। কিন্তু অমুসলিম হওয়ার কারণে
বা জাহান্নামী হওয়ার কারণে এর এই স্বাচ্ছন্দ্য ওকে কোনো উপকার করতে পারবে না। এই ব্যক্তিকে শুধু জাহান্নামের আগুন এত মারাত্মক জিনিস যে একটা চুবা খাওয়ার পরে ও যদি পৃথিবীতে 100 বছর আনন্দে কাটিয়ে থাকে, ওই এক চুবা খেয়ে বলবে, হে আল্লাহ, আমার জীবন কোনোদিন শান্তিতে আমি ছিলাম না, ও সব ভুলে যাবে। অপরদিকে ওয়ায়ুতা আশাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, দুনিয়াতে কঠিন পরিস্থিতিতে ছিল এমন একজন আল্লাহর বান্দা জান্নাতীকে নিয়ে আসা হবে, মিন আহলিল জান্নাহ। তাকেও ঠিক অনুরূপ জান্নাতের মধ্যে একটু বাতাস লাগানোর জন্য খালি জান্নাতে ঢুকাবে আর বের করে নিয়ে আসা হবে। এর একটা এক্সাম্পল দিয়েছেন আমাদের কোন এক শেখ, যে অনেক সময় আমরা দোকানে ঢুকি, কিছু জামা কাপড় বা চশমা ঘড়ি কেনার জন্য কি করেন, আপনি চশমাটা নিলে একটু পরে দেখলেন ঠিক আছে কিনা, খুলে রেখে দিলেন। তারপরে জামা দেখতে পাচ্ছেন লাগিয়ে একটু ঠিক আছে কিনা সাইজটা, তাই না করেন না? জুতা পরেন যখন একটু পরে দেখতেছেন যে ঠিক আছে কিনা। শুধু এই ব্যক্তিকে কতটুকু সময়ের জন্য শুধু জান্নাতে ঢুকানো হবে আর বের করে নিয়ে আসা হবে। ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবগাতান বা ইউসবাগু সাবগাতান ফিল জান্নাহ, তাকে জান্নাতে একবার ঢুকিয়ে শুধু বের করে নিয়ে আসা হবে এবং বলবে, ইয়া ইবনে আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বুসান কাত্তু, তুই বলতো দেখি তোর জীবনে কোনো একটা দুঃখজনক ঘটনা তোর মনে পড়ে কিনা, তোর জীবনের কোনো ঘাটতি অভাবে ছিলি এমনটা মনে পড়ে কিনা। সেই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব মা রাআইতু শিদ্দাতান কাত্তু ওয়ালা মাররা বি বুসান কাত্তু, আমার জীবনে কোনোদিন দুঃখ কি জিনিস আমার মনে পড়ে না, আমি কোনোদিন দুঃখে কষ্টে ছিলাম এটা আমার মনে পড়ে না। তাহলে জান্নাত এমন একটা জায়গা, যদি কোনো ব্যক্তিকে একবার জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়, এই ব্যক্তি হচ্ছে সফল কাম, এই ব্যক্তি কিছুই হারালো না। আর যেই ব্যক্তি পুরো দুনিয়া পেয়ে গিয়েছিল কিন্তু জান্নাত পায় নাই, এই ব্যক্তি সবকিছুই হারিয়েছে। এই জন্য কথাটাকে আল্লাহ কিভাবে বলেছেন জানেন? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষই কিন্তু মরবে। তারপরে কি হবে? সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আবার তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে, তোমরা দুনিয়াতে যা করেছিলে এর পারিশ্রমিক পূর্ণ মাত্রায় তোমাদেরকে দেয়া হবে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, পূর্ণ মাত্রায়, ঘাটতি করা হবে না কাউকে। সেই দিন আল্লাহ বলেছেন যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ ফাজ শব্দ বলেছেন, যেই ব্যক্তিকে বলে দেওয়া হবে তুমি জান্নাতি, জাহান্নামে তোমাকে ফেলা হবে না, আল্লাহ বলেছেন এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। দুনিয়াতে কোনো কিছু সে হারে নেই, বরং এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিতে যাওয়া ব্যক্তি বলেছেন, ফাকাদে ফাজ, সফলকাম ব্যক্তি। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলেছেন বান্দা এই দুনিয়াটা হলো সামান্যতম ভোগের জায়গা। তুমি দুনিয়ার যত কিছু পেয়ে যাও না কেন, এটা খুব অল্প সময় তোমার কাছে থাকবে, হয় তুমি থাকবা না হয় সম্পদ তোমার কাছে থাকবে, এর বেশি কিছু না। আজকে আমরা অনেক ব্যক্তি ধোঁকা খেয়ে যায়। উচ্চ উচ্চ বিল্ডিং দেখলে, পাশের বাড়ির ভাইদের ইনকাম দেখলে আপনার একটু কষ্ট হয়, যত সুন্দর করে বাড়ি বানিয়েছে, কত টাকা কামায়, এদের পোলাপানগুলো ইউরোপ আমেরিকায় থাকে, কত কষ্ট আপনার অন্তরে ফিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো এই ধরনের মুসলিমদেরকে ঠান্ডা করার জন্য কিছু নজির দেখিয়ে দেন পৃথিবীতে। আপনি যদি অন্তরকে ঠান্ডা করতে চান এবং আপনি যদি সঠিক রাস্তায় ফিরে আসতে চান, আপনার জন্য একবার তুরস্কের এই ভূমিকম্পের দিকে তাকানো উচিত। ওই সুনামিতে ধ্বংস হয়ে গিয়েছিল এবং জাপানে হিরোশিমাতে যা হয়েছিল, এই রকমের বড় বড় বিপর্যয়গুলো পৃথিবীতে যেখানে ঘটেছে, আপনাকে একবার সেই চিত্রগুলো দেখা উচিত। তাহলে কি হবে জানেন? আপনার অন্তর অনেকটা ঠান্ডা হবে। মানুষ কিন্তু অন্যের ব্যথা দেখলে নিজের ব্যথা কমে যায়, লাঘব হয়ে যায়। আপনি যদি কোনো কারণে ব্যথা পেয়ে থাকেন, আপনার ব্যথাটা অনেক বেশি ভারী মনে হবে, কিন্তু আপনি যখন আরেকজনকে দেখবেন সে আপনার চাইতে অনেক বেশি ব্যথা পেয়েছে, তখন আপনারটা দেখবেন হালকা হয়ে গেছে। যে ব্যক্তির পায়ে জুতা নাই, ঈদের দিন তার মন খারাপ থাকতেই পারে। পাশের বাড়ির সবাই নতুন নতুন জুতা পিনতেছে, আপনার পায়ে পুরান জুতা। আপনার মনটা সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে যখন দেখবেন এক ব্যক্তির পাওই নেই।
আপনার তো পা আছে, জুতা নাই, আপনার মন খারাপ, কিন্তু দেখতে পাবেন যেই ব্যক্তির পা নাই, আপনার মন কি হয়ে যাবে তখন? ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ আমার পা তো আছে। এই ব্যক্তি তো আশা করবে আল্লাহ জুতা না, তুমি আমার পা রাখতা, আলহামদুলিল্লাহ, সেটা ফিল করে। কিন্তু আমি আর আপনি জুতার জন্য পেরেশান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে শান্ত থাকার জন্য কিছু কিছু নিদর্শন ঘটান। আপনি কি মনে করেন এক এক উঁচু উঁচু বিল্ডিংগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, কত কোটি টাকা নষ্ট হয়ে গেছে, কত জীবন হারিয়েছে, কিন্তু আমি আর আপনি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার জেনে নেন আপনার আমার যে বেড়ার ঘরগুলো, মাটির ঘরগুলো, টিনের ঘরগুলো, ভূমিকম্প হলে এটা ভাঙবে নাকি 10 তলা ভাঙবে? 10 তলা ভাঙবে। রেজাল্ট কি? তার ওই যে কথা আছে না, আমও গেল ছালাও গেল, তাই না? তার ইনকামও যাবে, আত্মীয় পরিজন সবাই যাবে, কিন্তু আপনি বেশি জোর গেলে আপনার টিন ভেঙে পড়বে। হয়তো অনেক সময় টিন ভেঙে পড়লে আপনার কিছুই হবে না, হয় না এরকম? এজন্য সবসময় অন্তরটাকে একটু আল্লাহর দিকে ধাবিত করে রাখতে হবে। তবে যারা ধ্বংস হয়ে গেছেন তারা যদি মুসলিম হয়, জেনে নেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দিয়ে দিবেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়ে দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে যারা চাপা পড়ে মরে যায়, যারা মাটি ধসে মরে যাবে, যারা পেটের পীড়ায় মরবে, যারা পানিতে ডুবে মরবে, আগুন লেগে মরে যাবে। এই ধরনের বিপর্যয়গুলো যাদের জীবনে আসবে, যদি সে মুসলিম হয় তাহলে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে এবং সে শহীদের মর্যাদা পাবে। এই জন্য যখনই কোনো বিপদ আপদ ঘটে আমাদের মুসলিমদের উচিত মুসলিম ভাইদের জন্য দোয়া করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া যে আল্লাহ আমার জীবনে যেমন এই বিপর্যয় না আসে। তারাও আসবে না আপনার জীবনে কোনোদিন। একটা চমৎকার ব্যাপার ইসলামের, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, দেখবেন রাসূল বলেছেন তুমি কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কবর আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, শয়তানের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও। আপনি কি কোনোদিন ভেবেছেন আল্লাহর কাছে আশ্রয় চাইলে কি লাভ? একটা হলো আশ্রয় চাওয়া, একটা হচ্ছে দোয়া করা যে আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, চাইলেন, এটা দোয়া বলে, এটাকে বলা হয় ইস্তেআনা। আরেকটা বলা হয় ইস্তেআজা, আশ্রয় চাওয়া, ওটাও দোয়া, এটাও দোয়া। দোয়ার 4টা পর্ব আছে। একটা হলো দোয়া, আম শব্দে দোয়া, একটা হলো ইস্তেআনা, একটা হচ্ছে ইস্তেআজা, আর একটা হচ্ছে ইস্তেগাসা। এটা হচ্ছে আরবি কিছু টার্ম, একটা থেকে আরেকটা খাস, সবই দোয়া। আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, এগুলো সবই কিন্তু দোয়া। কিন্তু এই দোয়ার 4টা নাম। একটা হলো দোয়া, আমভাবে আপনার মুখ থেকে যা বেরো এগুলো দোয়া। কিন্তু দোয়াটা যদি হয় কঠিন বিপদে, যে আপনি এখন ডুবতেছেন, পানি খাচ্ছেন, আগুন লেগে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, আপনি চাপা পড়ে আছেন, ওই সময় যে ডাকটা দেবেন এটাকে বলা হয় ইস্তেগাসা। মানে মহা বিপদে পড়লে যেভাবে উদ্ধারের জন্য আল্লাহর কাছে চাওয়া হয় এটাকে ইস্তেগাসা বলে। আর আল্লাহ হচ্ছেন গাউস। গাউসকে মহান উদ্ধারকারী, গাউসুল আজম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যারা কবর মাজার পূজারী, পীর ফকিরে বিশ্বাসী, ওরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম বলে, কিন্তু মূলত গাউসুল আজম কে? আল্লাহ, মহান উদ্ধারকারী। তো মহান উদ্ধারকারী আল্লাহ নাকি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী? আল্লাহ। এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে বলা কুফর, শিরক হয়ে যাবে। গাউসুল আজম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে আল্লাহকে যে ডেকেছিল, ফানাদা ফি যুলুমাত, এটা ছিল ইস্তেগাসা, কারণ তিনি বাঁচতে চেয়েছিলেন, কঠিন বিপদে পড়ে গেছেন। আরেকটা হচ্ছে ইস্তেআজা, আশ্রয় চাওয়া। যত আশ্রয় আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, মিনান নার, মিন ফিতনাতিদ দাজ্জাল, মিনাশ শায়তান, যা কিছু থেকে আপনি আশ্রয় চান না কেন, এই ধরনের দোয়াকে বলা হয় ইস্তেআজা। আর ইস্তেআনা হচ্ছে যে কোনো ধরনের সাহায্য চাওয়া, যেটা আপনি সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকেন। মানে আপনার জীবনের যত চাওয়া আছে এটাকে ইস্তেআনা বলে। আপনি আল্লাহর সাথে কিন্তু অঙ্গীকারবদ্ধ। আপনি নামাজে যখন দাঁড়ান আল্লাহর সামনে, তখন কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে ইস্তেআনা, এটাকে বলা হয় ইস্তেআনা। নাস্তাঈন মানে আল্লাহ আমি কেবল তোমারই কাছে সাহায্য চাই, আমি আর কারো কাছে সাহায্য চাই না। তাহলে সাহায্য চাওয়া এই প্রকারের দোয়াকে বলা হয় ইস্তেআনা। আর আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করাকে বলা হয় ইস্তেআজা, আউযু থেকে।
এই আউযু বলেন না, আউযু বিল্লাহ, এটা হচ্ছে ইস্তেআযা। কোনোদিন কি ভেবেছেন আল্লাহর কাছে আশ্রয় চাইলে কি হয়? কোরআন হাদিস আপনাকে বুঝে পড়তে হবে এবং অন্তর থেকে ফিল করতে হবে যে কি হয়। ছোট্ট একটা কথা বলে দিই, এটা মনে থাকার জন্য। আপনি মুসলিম, আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু থেকে আশ্রয় চান, আল্লাহ যদি সেটা কবুল করে নেয়, যেই জিনিস থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ ওই বিপদ থেকে আপনাকে চিরতরে মুক্ত করে দেবেন, সেটা যা হোক। এবার আপনি বলেন আপনি কি থেকে আশ্রয় চান। আপনি যদি বলেন আল্লাহ আমি শয়তান থেকে আশ্রয় চাই, আমরা তো প্রায় সময় বলি না, কোরআন পড়ার সময়, নামাজ পড়ার সময় আউযু বিল্লাহি, আল্লাহ আমরা কি বলি, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ আমরা বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়তেছি না? তাহলে এখানে কার কাছ থেকে আশ্রয় চাওয়া হলো? শয়তানের কাছ থেকে। কার কাছে? আল্লাহর কাছে। তার মানে আপনি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলেন যে আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে বাঁচান। আশ্রয় মানুষ কেন নেয়? আপনাকে কেউ ধাওয়া করেছে, পুলিশ হোক, আপনার শত্রুপক্ষ হোক, এন্টি পার্টি হোক, আপনি ধাওয়া করে কার কাছে যান? পালাইয়ে কোথায় যান? যেখানে আপনাকে নিরাপত্তা দিতে পারে, তাই না? হয় এমন জায়গায় যেখানে লুকাইলে আপনাকে কেউ দেখবে না, ওরা খুঁজে পাবে না, অথবা এমন কোনো ব্যক্তির কাছে যান যেই ব্যক্তির কাছে গেলে ওরা আপনাকে ধরতে পারবে না, মারতে পারবে না, করেন না? তাহলে মানুষ আশ্রয় এমন কিছুর কাছে যায় যেখানে আশ্রয় নিলে সে নিরাপদ। এই জন্যই মানুষ আশ্রয় চায়। তাহলে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে আশ্রয় নেবে কোনো বিপদ থেকে, আপনি কি মনে করেন সেই বিপদ তার কাছে আসতে পারে? কোনোদিন আসতে পারে না। কারণ আল্লাহর কাছে আশ্রয় নেওয়া মানে কি? ওই বিপদ কোনোদিন আপনার ধার প্রান্তে পর্যন্ত আসতে পারবে না। আর এইটার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আশ্রয়ের বিষয়টা শিখিয়েছেন। যখনই কোনো ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি শয়তান থেকে আশ্রয় চাও। যেমন নামাজে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শায়তানা ইয়াহুলু বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি আলাইহা ওয়া কিরাআতি ইয়ালবিসুহা আলাই। শয়তান এবং আমার সালাতের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেয় এবং আমার কিরাতের মধ্যে খেলাল করে দেয়, মানে এলোমেলো হয়ে যায়। রাসূল বলছেন যাকা শায়তান ইউকালু লাহু খানজাব, এটা হচ্ছে একটা শয়তানের বাচ্চা, এর নাম হলো কি খানজাব, এ তোমাকে ডিস্টার্ব করে। ইযা আহসাসতাহু, যদি তোমার ফিল হয় এমনই কিছু হচ্ছে নামাজে, অমনোযোগী, কিরাত ঠিক হচ্ছে না, তাহলে ফালিয়ালফিত ইয়াসারিকা সালাসান, তাহলে তুমি বাম দিকে 3 বার এভাবে থুতু ফেলো। ইয়ালফিত শুধু ফু দিলে চলবে না, থুতু ফেলতে হবে। ওয়া তাকুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে তুমি 3 বার থুতু ফেলো তোমার বাঁ দিকে। সে সাহাবী বলতেছেন যখনই আমার নামাজে ওয়াসওয়াসা হতো আমি এমন করেছি, শয়তান আমার কাছ থেকে দূরে সরে গেছে। তাহলে নামাজের মধ্যেও শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, এজন্য নামাজের মধ্যেও শয়তান থেকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে। যখন কোরআন পড়বেন আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর কালাম পাঠ করার সময় ওয়াইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ রাসূলকে বলতেছেন। তার মানে শয়তান এত মারাত্মক জিনিস যে আল্লাহর কালাম কোরআন পাঠ করলে শয়তান পালিয়ে যাওয়ার কথা, কিন্তু কোরআন পড়ার সময়ই শয়তান এসে আপনাকে আরো বেশি বিভ্রান্ত করবে। কত মারাত্মক! এই জন্য রাসূল কি বলেছেন যে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন কোরআন পড়ার আগে আমি যেন শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করি। তাহলে শয়তান অত্যন্ত মারাত্মক একটা জিনিস। তো যখনই কেউ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেয়, শয়তান থেকে কিন্তু আল্লাহ তাকে মুক্ত করে দেন। শয়তান থেকে যে আল্লাহ আপনাকে আমাকে মুক্ত করে দিবেন আশ্রয় চাইলে, এটা বাস্তব দলিল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস কোট করেছেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল আম্বিয়া হাদিসুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন 60 নম্বর অধ্যায়। সেখানে ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালামের মর্যাদায় একটা হাদিস এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন বনি আদম ইউলাদু মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শায়তান, এমন কোন আদম সন্তানের জন্ম হয় না হিনা ইউলাদু, যে তার জন্মের সময় শয়তান তাকে স্পর্শ না করে বা খোঁচা না দেয়।
ফায়াস্তাহিল্লু সারিখাম মিমাসসিশ শায়তান, তখন ওই বাচ্চা শয়তানের খোঁচা খাওয়ার কারণে তখন কান্না করতে থাকে। তার মানে এমন কোনো বাচ্চা জন্মের পরে যে কান্না করে চিৎকার দেয়, এটা কেন হয়? যে শয়তানকে খোঁচা মারে, সেই জন্য চিৎকার করে। গায়রা মারইয়ামা ওয়াবনিহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র 2 জন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকারও দেয় নাই, শয়তানকে খোঁচাও মারে নাই। একজন হলেন মরিয়ম আলাইহিস সালাম, একজন হলেন তার ছেলে ঈসা আলাইহিস সালাম। কি মনে করেন? রাসূল বলতেছেন, এটা হাদিস বুখারীতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত বাচ্চাই শয়তানের খোঁচা খেয়েছে এবং কেঁদেছে, কিন্তু 2 জন ছাড়া। এক হচ্ছেন মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম তার ছেলে। কেন? কারণ ইতিহাস সাক্ষী মরিয়ম আলাইহিস সালামের মা, তিনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন যে আল্লাহ, আমি আমার পেটে যেটা আছে এটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ভেবেছিলেন যে পেটের মধ্যে ছেলে আছে, তখন তার আল্ট্রাসোনোগ্রাফি নাই যে চেক করে দেখবে ছেলে না মেয়ে। তখন তিনি ধারণা করেছিলেন যে আমার পেটে ছেলে হবে, সেই ছেলেটা আমি আপনার খেদমতে লাগিয়ে দেব বাইতুল মুকাদ্দাস। তিনি বলেছিলেন এইভাবে যে মুহাররারান শব্দটা আছে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, যে আল্লাহ আমার পেটে যেটা আছে খালেস ভাবে এটা আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম, আপনি আমার কাছ থেকে কবুল করেন। আল্লাহ কবুল করেছিলেন। যখন মরিয়ম আলাইহিস সালাম জন্ম হলেন, তখন তিনি দেখতে পেলেন সেটা তো মেয়ে। তখন বলছে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলতেছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ ভালো করে জানেন তুমি কি ভূমিষ্ঠ করেছো। ওয়া লাইসা যাকারু কাল উনসা, যদিও পুরুষ মহিলার মতো হয় না বা মহিলা পুরুষের মতো হয় না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া মিন যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজিম। মরিয়ম আলাইহিস সালামের মা ওই দিনই তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়েছিলেন যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে এটা তো মেয়ে জন্মিয়েছে। তারপরে বলেছেন আল্লাহ, আমি ওকে এবং ওর গর্ভ থেকে যত সন্তান হবে আমি তাদেরকে তোমার কাছে আশ্রয় দিয়ে দিলাম, শয়তান যেন ওদেরকে ক্ষতি করতে না পারে। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মের আগে তার মার জন্ম যখন হয়েছিল, তখন মরিয়ম আলাইহিস সালামের মা মানে ঈসা আলাইহিস সালামের নানি এই দোয়া করেছিল, আল্লাহর কাছে আশ্রয় দিয়ে দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ যে কবুল করেছেন, যার ফলে ঈসা আলাইহিস সালামের জন্মের সময় শয়তান খোঁচা মারতে পারেনি। কি মনে করে? তার মানে আল্লাহর কাছে যদি কখনো কোনো ব্যক্তি কোনো কিছুর থেকে আশ্রয় চায়, আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্ত করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন, যেটা তিরমিজিতে পেয়ে যাবেন, দোয়ার অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম আহাদিন ইয়ারা মুবতালান বা সাহেবা মুবতালিন বালাইন। আরেকটা বর্ণনা আসছে ইজা রাআইতুম সাহেবা বালাইন, যদি তোমরা কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে বা পরীক্ষিত ব্যক্তিকে দেখতে পাও, যাকে কোনো না কোনো বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পর্শ করেছে, কোনো পাগল, ওই যে যেমন বাড়িঘর সব ধসে গেছে, সম্পত্তি সব লুটে গেছে, ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, ডাকাতে ধরে একদম খুব চরমভাবে মেরে ফেলেছে, অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা কোনো ব্যক্তি ভালো ভালো ছিল কিন্তু ঋণে এমনভাবে ডুবে গেছে যে সে এখন লজ্জায় কারো কাছে মুখ দেখাতে পারে না, বা বড় ধরনের কোনো বিপর্যয় যার সাথে ঘটে গেছে, এমন কোনো বিপর্যস্ত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, রাসূল বলছেন ইল্লা উফিয়া মিন যালিকাল বালা মা কানা কাইনান মা আশ। যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে, যেই বালা মুসিবত দেখে, এই বালা মুসিবত কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে কোনোদিন স্পর্শ করবে না। তার মানে আপনি একটা পাগলকে দেখে যদি এই দোয়া বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রাখছে, তোমার মতো আমাকে পাগল বানায় নাই, এটা যদি তৎক্ষণাৎ বলেন, তাহলে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনাকে আল্লাহ কোনোদিন পাগল করে দিবেন না। কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে দেখে যদি বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মতো আমাকে এরকম ঋণে ডুবাই দেয় নেই, এটা ওকে শোনায় তো বলবেন না, কিন্তু আপনি আপনার রবকে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা,
যে তুমি আমাকে ওর মতো এত বিপদে ফেলো নাই, আমাকে সুস্থ রেখেছ, বহু কিছু থেকে আমাকে মর্যাদাবান করেছো, এটা যদি আপনি তৎক্ষণাৎ বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার জীবনে কোনোদিন এই রকমের ঋণ আসবে না। কিন্তু আমরা মুসলিমরা এগুলোর কোনো কদর করি না। তা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহর কাছে আশ্রয় চাইলে এই একটা ফয়দা, যে কোনো কিছু থেকে আপনি আশ্রয় চাইবেন তাহলে তা থেকে আপনাকে মুক্ত করে দেয়া হবে। এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, আপনি যখন নামাজে আল্লাহর কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে যখন আশ্রয় চান, তাহলে এটার রেজাল্টটা কি হতে পারে? কি হতে পারে? আপনার ঈমান কি অতদূর পর্যন্ত যায়? আমরা অনেক সময় দোয়া পড়ি কিন্তু অন্তর থেকে ফিল করি না যে আসলে আমি কি বলতেছি। যখন আপনার এটা একিন থাকবে যে আমি যদি আল্লাহর কাছে কোনো কিছু থেকে আশ্রয় গ্রহণ করি, আশ্রয় চেয়ে নেই, তাহলে আমার জীবনে এই বিপদ কোনোদিন আসবে না। তাহলে রেজাল্টটা যদি হয় কবরের আযাবের, রেজাল্টটা যদি হয় জাহান্নামের শাস্তির, বলেন তো কি হবে? তার মানে আপনার জীবনে কোনোদিন কবরের আযাব আসবে না এবং আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, যেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন যে কবরের আযাব হয়, এই দিন থেকে এমন কোনো নামাজ নাই তিনি কবরের আযাব থেকে আশ্রয় না চেয়ে আদায় করেছেন আমি দেখি নাই। তার মানে যে কোনো নামাজের সালাম ফেরানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, ঋণে ডুবে যাওয়া থেকে, পাপে জড়িয়ে যাওয়া থেকে, যত বড় বড় বিপদ আছে সেই বিপদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজেই আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তার মানে বোঝা যাচ্ছে যদি আমরা বিপদ আপদ থেকে আশ্রয় চাই তাহলে ওই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবেন। এটা হচ্ছে আমাদের ঈমান। তো বলেছিলাম যে তুরস্কের এই ভূমিকম্প ধসে যাওয়া থেকে আমাদেরকে কি করা উচিত? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত যে আল্লাহ এই ধরনের বিপর্যয় ক্ষয়ক্ষতি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত রাখো, এটা হওয়া উচিত। তো এবার আসুন আমি আমার মূল বক্তব্যের বিষয়টা আপনার কাছে তুলে ধরি। আজকে কোরআন হাদিসের জ্ঞান যেটা, এটাকে আমরা খুব ছোট করে দেখি, আমাদের কাছে কদর হয় না। আমি বলেছিলাম আপনার জীবনের যত প্রাপ্তি আছে এগুলো এক একটা অনুগ্রহ হতে পারে, কিন্তু এগুলো আল্লাহর রহমত নয়। আল্লাহর রহমত ভিন্ন কিছু, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে দেন না, যার জন্য ইচ্ছা কেবল তাদেরকে দিয়ে থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটিকে এমনভাবে বলেছেন, আমি আপনাকে দেখাই একটা হাদিস, সেটা আপনি জানেন, একটু আগেই বলেছি, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ঘর থেকে বের হলো জ্ঞান অর্জনের জন্য, সেই জ্ঞান অর্জনের কারণে আল্লাহ তাকে জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। এই যে হাদিসটা আছে আপনি জেনে নেন, এই হাদিস বা এই ধরনের জ্ঞান, যেই জ্ঞানের কথা আল্লাহ বলেছেন, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইসলাম নাজিল করেছেন একটা আয়াত দিয়ে। সে আয়াতটা কি? ইকরা, তুমি পড়ো। আল্লাহ পড়তে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিলেন যেটা তোমরা জানতে না। যেই জ্ঞানের কথা আল্লাহ বলতে চাচ্ছেন যে তুমি পড়ো, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, রাসূল বলেছেন সেই জ্ঞান অন্বেষণ করলে তোমার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়া হবে। সেই জ্ঞান কোন জ্ঞান? সেই জ্ঞান একমাত্র কোরআন হাদিসের জ্ঞান। অন্য কোনো বিদ্যা এর অংশ পাবে না। আপনি অঙ্কে খুব পারদর্শী হন, আপনি ওই জীববিজ্ঞানে সায়েন্টিস্ট হন, অথবা আপনি ম্যাথমেটিক্স ভালো জানেন, অথবা আপনি যত রকমের রসায়ন বলেন আর যত রকমের বিদ্যা আছে যেগুলো আমাদের সমাজের লোকেরা ওগুলো অর্জন করার জন্য ব্যতিব্যস্ত, ওই কিতাবগুলো খরিদ করার ক্ষেত্রে অনেক টাকা সে খরচ করে। এই প্রাইমারি থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত তার গাইড বই আর অমুক তমুক কিনতে কিনতে যত টাকা সে খরচ করেছে এবং যত সময় সে ব্যবহার করেছে, এই পুরো মেহনত পরকালে তার কোনো কাজে আসবে না। সে মরে গেলেই তার এই মেহনত মাটি হয়ে যাবে। বরং কোরআন হাদিসের জ্ঞান একমাত্র জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে জান্নাতের কথা আছে এবং যেই জ্ঞান শিক্ষা আমাদের উপরে ফরজ করা হয়েছে। দলিল ওই হাদিসটাই।
যেটা আমি আপনার কাছে এখন ব্যক্ত করেছি। হাদিসটা কিভাবে আছে জানেন? হাদিসটা রয়েছে আপনার তিরমিজিতে পাবেন, আবু দাউদে রয়েছে এবং ইবনে মাজাতে আছে। তিরমিজি থেকে হাদিসটা আপনি নিয়ে নেন, 2681 এবং 82তে পাবেন, এবং আবু দাউদে হাদিসটি রয়েছে 3641। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি দামেস্কে ছিলেন, সিরিয়ার একটা শহরে দামেস্কে। মদিনা থেকে একজন তাবি তিনি শুনেছেন যে দামেস্কে আবু দারদা একজন সাহাবী রয়েছেন, তিনি রাসূলের হাদিস বর্ণনা করে থাকেন। এই ব্যক্তি দামেস্ক পর্যন্ত সফর করেছে মদিনা থেকে, মক্কা যে মদিনা, মদিনা থেকে দামেস্ক সিরিয়া পর্যন্ত সফর করেছেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য। সে গিয়ে আবু দারদাকে এইভাবে বলেছেন, ইয়া আবু দারদা, আতাইতুকা মিনাল মদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিহাদিসিন, আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে হিজরত করে এসেছি বা সফর করে এসেছি একটা হাদিস শোনার জন্য। যে বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে এই সংবাদ পৌঁছেছে যে আপনি রাসূলের হাদিস প্রচার করে থাকেন। এখানেই হচ্ছে আলোচনার মূল বিষয়টা। এই তাবি সাহাবীর কাছে কেন গিয়েছিলেন? হাদিস শোনার জন্য। তিনি বলেন যে আমি জ্ঞান চর্চার জন্য এসেছি, আপনার কাছ থেকে আমি হাদিস শুনবো, এমন না। শুধুমাত্র ওই হাদিস শোনার জন্য সে দামেস্ক পর্যন্ত সফর করেছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলেন। আবু দারদাও শুনে আশ্চর্য হয়ে বলতেছেন, ওমা যে তাবি বিকা লিহাজাতিন, অন্য কোনো উদ্দেশ্যকে তুমি আসনি? তার 3টা ভাষা রয়েছে। বলা হয়েছে যে ফামা জা বিকা তিজারাতান, তুমি কি কোনো ব্যবসার জন্য এখানে আসনি? বলছে কালালা, আমি ব্যবসার জন্য আসিনি। ওয়ালা জা বিকা গায়রু, তুমি কি শুধু হাদিস শোনার জন্য আসছো, অন্য কোনো উদ্দেশ্য আসেনি? বলছে যে না, আমি অন্য কোনো উদ্দেশ্য আসিনি। মা জিতু লিহাদিস লিহাজাতিন, আমি আমার কোনো প্রয়োজনে আপনার কাছে আসি নাই, আমি শুধু মদিনা থেকে সফর করে দামেস্ক পর্যন্ত এসেছি শুধু রাসূলের একটা হাদিস শোনার জন্য। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ঠিক আছে, তাহলে তোমাকে আমি হাদিস শোনাবো, তবে তোমার মর্যাদাটা কি এটা আগে শোনো। যখন কোনো ব্যক্তি এলেম চর্চার জন্য, এলেম হাসিল করার জন্য কোনো পথ সফর করে, তাহলে তার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি যেটা শুনেছি, এই হাদিসটা শোনার জন্যই কিন্তু এই সাহাবী এখানে আসে নাই। এটা আরেকটা হাদিস, আসছে অন্য কোনো হাদিস শোনার জন্য। কিন্তু তার এই কাজ দেখে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তাহলে তুমি শোনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি শুনেছি। তিনি বলছেন, ইয়াকুল মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি ইলম চর্চার জন্য কোনো রাস্তা সফর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তাকে জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তাহলে বিষয়টা একবারে স্পষ্ট। কারণ আবু দারদা তাকে বারবার জিজ্ঞেস করেছেন, তুমি অন্য কোনো উদ্দেশ্যকে এখানে এসেছো? বলছে না, আমি শুধু হাদিস শিখার জন্য আপনার কাছে এসেছি। আর যার প্রেক্ষিতেই তিনি তাকে এই হাদিসটা শুনিয়েছিলেন, যে তার বোঝা যাচ্ছে যে কোরআন হাদিসের জ্ঞান চর্চার জন্য যদি কোনো ব্যক্তি পথ খরচ করে, তাহলে এটা তার জন্য জান্নাতের সাবাব হবে, অন্য কোনো বিদ্যায়ের অন্তর্ভুক্ত হবে না। এবং এই ব্যক্তির জন্য আরও কিছু হাদিসের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্যের কথা রয়েছে, যেটা আবু দাউদ এবং তিরমিজিতে পাবেন, যে এই ব্যক্তির জন্য কি করে। ওয়াইন্না তালিবাল ইলমি, নিশ্চয় ছাত্রদের জন্য ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদ, এমনকি বলা হয়েছে যখন কেউ কোরআন হাদিসের ছাত্র হয়, তাহলে এর জন্য জমিনবাসী এবং আকাশে যারা আছে তারা সবাই আল্লাহর কাছে তার ক্ষমার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। হাত্তা আল হিতান ও ফি জৌফিল মা, এমনকি রাসূল বলেছেন শুধু উপরে যারা আছে তারাই নয়, বরং সমুদ্রের গভীরে যে বড় বড় হিতান মানে বড় বড় মাছ থাকে, প্রাণী থাকে, ওগুলো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ এই ছাত্রকে তুমি ক্ষমা করে দাও। এটা হচ্ছে কোরআন হাদিসের চর্চা যারা করে তাদের সম্পর্কে। কিন্তু কোনো বিদ্বান এটা বলতে পারবে না যে স্কুল কলেজের ছাত্র যারা ডাক্তার, মেডিকেল সায়েন্স বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ে তাদের জন্য ক্ষমা চায়, আমাদের কাছে এর কোনো দলিল নেই। এটা জাস্ট আপনার একটা মনের সান্ত্বনা হতে পারে, কিন্তু দলিল যাচ্ছে কোরআন হাদিসওয়ালাদের কাছে, যারা কোরআন হাদিসের চর্চা করে। বলেছিলাম যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলেছেন, এটা হচ্ছে আল্লাহর রহমত।
অন্য কোনো বিদ্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসকে যে শিখতে বলেছেন এটাই যে প্রকৃত জ্ঞান, তার বাস্তব দুইটা নমুনা আপনার কাছে বলি। ইসলাম আসার আগে সেই যুগের লোকদেরকে কি বলা হতো? আইয়ামে জাহিলিয়া, তাই না? মানে কি? অজ্ঞদের যুগ। আমরা জাহিলিয়াতের যুগ কেন বলি? জাহেল মানে হচ্ছে অজ্ঞ, তো জাহিলিয়াত মানে অজ্ঞতা, আর যুগ মানে হচ্ছে অজ্ঞতার যুগ। তাহলে মক্কার মুশরিকদেরকে, মক্কার লোকদেরকে আমরা অজ্ঞ লোক কেন বলি, মূর্খ লোক কেন বলি? কি জ্ঞান ছিল না বলেন তো? ইসলামের জ্ঞান শুধু। তার মানে ইসলামের জ্ঞান ছাড়া তাহলে আপনি আমার সাথে একমত যে তারা লিখতে পড়তেও পারতো না? নাকি তারা লিখতে পড়তে পারতো না দেখে আল্লাহ তাদেরকে অজ্ঞ বলেছেন? আচ্ছা, হতে পারে তারা অঙ্ক করতে জানতো না, জানতো। হতে পারে তারা বাড়ি ঘর ভালো করে বানাইতে পারতো না, ব্যবসাও হয়তো ভালো বুঝতো না। বরং আমি যেটা মনে করি, ব্যবসাতে তাদের একটা ঘাটতি ছিল। তারা আমাদের মতো এত ব্যবসা ভালো বুঝতো না। কেমনে জানেন? আমরা মুসলিম হয়ে ব্যবসা এত ভালো বুঝি, মক্কার মুশরিকরা কাফের হয়েও ব্যবসা এত ভালো বুঝতো না। ওরা জানতো না যে কিভাবে 1 কেজি তেলের মধ্যে 200 গ্রাম কমাইতে হয়, এটা ওরা জানতো না। 1 কেজি দুধ 1.5 কেজি কিভাবে 1 কেজি করে দেখাবে, এটা ওরা জানতো না। চুঙ্গাকে কিভাবে নিচের দিক থেকে ডাবাই দিতে হবে এভাবে, এটা ওরা জানতো না। এই যেভাবে ডাবাই দেয় না, দেখবেন ভিতরে ট্যাপ করে দেওয়া হয়, এটা ওরা জানতো না। পাল্লার মধ্যে লোহা লাগিয়ে দিয়ে, চুম্বক লাগিয়ে দিয়ে ওজন বাড়ানো হবে, এটা হয়তো ওরা জানতো না। এত বড় ধোঁকাবাজি হয়তো ওরা করতো না। কিন্তু আমরা মুসলিম হয়ে যেটাকে ব্যবসা মনে করি, যে আমি সফল ব্যবসায়ী, আমি খুব বিচক্ষণ ব্যবসায়ী। কেমিক্যাল দিয়ে সরিষার তেল বানানো ওরা জানতো না। মেলামাইন ফিক করে দিয়ে বাচ্চাদের দুধ বানাই ফেলে, এটা ওরা জানতো না। প্লাস্টিক দিয়ে চাউল ডিম বানাই ফেলে, এটা ওরা জানতো না। কিন্তু এটা বর্তমান যুগের দুষ্ট লোকেরা জানে। তো মূলত ওরা সবকিছু জানতো, বরং ওদের বিদ্যা বুদ্ধি সম্পর্কে কোরআন হাদিসে এমন কিছু কথা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই যুগে এমন বিচক্ষণ লোক ছিল, এই যুগে এরকম বিচক্ষণ লোক আছে। কারা? তারা টাকার থলে হাতে নিয়ে বলে দিতে পারবে, না গুনি এখানে কত টাকা আছে বলে দিতে পারবে। এখন এমনও ব্যক্তি আছে পৃথিবীতে যারা মেশিন যেভাবে টাকা গণে, সেও এইভাবে টাকা গুনতে সক্ষম, দ্রুত গুনতে পারে। এমনও ব্যক্তিরা আছে যারা বর্তমানে এত বিচক্ষণ, বা তখনও ছিল, যুদ্ধে পটু। মক্কার লোকদের সম্পর্কে এমনও বলা হয়, তারা কোনো অন্ধকারের মধ্যে যদি তীর ছুড়তো কোনো শব্দকে টার্গেট করে, সেই টার্গেট মিস হতো না। অন্ধকারের মধ্যে তারা মানুষের পদচিহ্ন দেখে, বা ওটের পায়খানা, ওটের যে গোবর আছে না, ওটের গোবরের মধ্যে খেজুরের বিচি কিন্তু হজম হইতো না, আনাম থেকে যেত। সেই শুকিয়ে যাওয়া গোবর থেকে খেজুরের বিচি নিয়ে তারা বলে দিতে পারতো যে এই লোকটা মক্কার লোক না মদিনার লোক, কোন শহরের লোক বলে দিতে পারতো। আচ্ছা, এটা আজীব ব্যাপার না? খেজুরের বিচি থেকে লোক নির্ণয় করা, এটা কত বড় আজীব ব্যাপার। কিভাবে তারা নির্ণয় করতে জানেন? কারণ যেই উট এখান দিয়ে গিয়েছে, সেই উট যে খেজুর খেয়েছিল, সেই খেজুরের বিচি দেখে তারা বুঝতে পারত যে এই খেজুরটা মক্কার না, এই খেজুরটা সম্ভবত তায়েফের অথবা মদিনার খেজুর। তাহলে মদিনার খেজুর এখানে কোত্থেকে আসলো? নিশ্চয়ই যে উটটা গিয়েছে এটা মদিনারই উট। এতটা বিচক্ষণ তারা ছিল। কিন্তু তারপরে আমরা তাদেরকে কি বলতেছি? অজ্ঞ, জাহেল। আমাদের মহিলাদের সম্পর্কে একটা কথা বলি, দেখেন, আমাদের মা বোনরা নিজেদেরকে খুব বিচক্ষণ মনে করে না? যারা স্কুল কলেজে পড়ে, যারা হিল ব্যবহার করে, হিল জুতা আছে না, পেন্সিল জুতা, হিল, জিন্স টাইট ফিট পরে অথবা পাতলা জামা কাপড় পরে, যারা চুলকে উঁচা করে খোপা করে, তারা নিজেদেরকে, এই যে যারা ব্রু প্লাট করে, চুল কাটে, আটসাট করে, তারা নিজেদেরকে খুব স্মার্ট মনে করে, যে এরা হচ্ছে এতটা মানে স্মার্ট যেটা ইসলামের দিতে পারেনি তাদেরকে। আর আগের যুগের লোকেরা মানে জানতো না। কিন্তু এরা বোঝে না, যেগুলোকে তারা স্মার্টনেস বলে, মানে উচ্চমানের কিছু বলে, ইসলাম এটাকে 1400 বছর আগে পায়ের তলে দলে দিয়েছে। ইসলাম এগুলোকে মূর্খতা বলেছে।
চুলের কালার করা, বুড়ো প্লাট করা, দাঁত চিকুন করা, চুলকে খোপা করা, আলগা চুল লাগানো, এগুলো ইসলামে 1400 বছর আগে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তার মানে সেটা সেই যুগের মহিলারাও জানতো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবার মধ্যে তিনি একটা আলগা খোপা খুতবার মধ্যে নিয়ে উঁচু করে ধরেছেন, বলছে এটা হলো জুর। আল্লাহ যে বলছেন কাউলু জুর, বলছে হাযা আজ-জুর, এটা হচ্ছে মিথ্যা অলিক, এই খোপা তো মহিলার না, এটা তো আলগা খোপা, এটা হচ্ছে মিথ্যা। বলেছেন এটা যারা ব্যবহার করে তারা হচ্ছে মিথ্যুক। বহু মহিলা আছে বাজার থেকে আলগা খোপা ব্যবহার করে চুলের মোটাকে মোটা করে পুরুষদেরকে ধোকা দেওয়ার জন্য। আপনি দেখে মনে হবে যে এর মাথায় অনেক চুল, কিন্তু পুরোই ধোকা, আলগা চুল। এটা এদের উপরে লানত করা হয়েছে। যে সমস্ত মা বোনরাই যে বুড়ো প্লাট করে তাদের উপরে আল্লাহর রাসূল এবং আল্লাহ লানত করেছে, তারা আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবে। যারা উল্কি করে, ট্যাটু করে, এটা 1400 বছর আগে, বরং আরো কয়েক হাজার বছর আগের মহিলারা করত। এটাকে ইসলাম হারাম করে দিয়েছে। ইসলামের যত কিছু হারাম করেছে জানবেন যে ইসলামের আগে এগুলোই ছিল মানুষের স্বভাব চরিত্র। একটা স্মার্ট মহিলার একটা কুকীর্তি যেটাকে বলে, আমি আপনার কাছে পেশ করি, দেখেন আপনি অনেক দিক নির্দেশনা পাবেন। আর জ্ঞানী মহিলারা সতর্ক হবেন একটু। আবি সাইদ খুদরি হাদিসটা বর্ণনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত ইমরাআতুন মিন বনি ইসরাঈলা কাসীরাতুন তামশি মা ইমরাআতাইনি তাওয়িলাতাইনি। বনি ইসরাঈলের একটা খাটো মহিলা, বেটে মহিলা, দুইটা লম্বা মহিলার সাথে চলাচল করত সব সময়, কিন্তু তাকে বোঝা যেত না যে মহিলাটা খাটো মহিলা। আচ্ছা বলেন তো দেখি, খাটো মহিলা খাটো মনে হয় না কি করলে? পায়ের তলে হিল দিলে। এই মহিলা কি করতো দেখেন, কতশো বছর আগের কথা, রাসূল যেটা আমাদেরকে বর্ণনা করতে, আমরা বনি ইসরাঈলের ঘটনা, আজ থেকে কত 2-3 হাজার বছর আগের কথা। সে বলতেছে দুইজন লম্বা মহিলার সাথে এই খাটো মহিলাটা চলাচল করত। ফাত্তাখাযাত রিজলাইনি মিন খাশাব, সেই মহিলাটা পায়ের নিচে 2টা কাঠের টুকরা লাগিয়ে নিত। এই যে কাঠ, তখন তার প্লাস্টিক তো আবিষ্কার হয়নি, এই জন্য কাঠকে সুন্দর করে পলিশ করে জুতার নিচে সে লাগিয়ে নিত উঁচা করে। বলছে ফাত্তাখাযাত রিজলাইনি মিন খাশাব, তার পায়ের নিচে 2টা কাঠের টুকরা ব্যবহার করত। ওয়া খাতামান মিন যাহাবিন মাগলুক মুগলাকুন মাদবুকিন, এবং সে একটা আংটি বানালো। আংটিটার ভিতরে ফাফা জায়গা ছিল, গোল করে বানিয়েছে, ভিতরে কিছু রাখার মতো জায়গা আছে, এবং তাতে সুম্মা হাসাতহু মিস্ক, এবং তিনি আতরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আতর যেটা মিসকে আম্বর, এই আংটির ভিতরে সে মিসকে আম্বর ভরে রাখত ওই মহিলাটা। তারপরে কি করত? ওহুয়া আতিয়াবুত তিব, রাসূল বলছে এটাই হচ্ছে সবচেয়ে সুগন্ধি, এই মিস্ক সবচেয়ে দামি সুগন্ধি। এটা প্রমাণ করার জন্য রাসূল এই হাদিসটা নিয়ে আসছেন। ইমাম তিরমিজি, মুসলিম এটাকে ওই যে উত্তম আতর প্রমাণ করতে গিয়ে হাদিসটা আনছেন। তারপর তিনি বলেন ফামাররাত বাইনাল মারআতাইনি, সে যখন ওই দুই মহিলার, লম্বা দুই মহিলার মাঝখান দিয়ে যখন হাঁটতো, ফালাম ইয়ারিফুহা, তাকে খাটো চিনা যেত না, তাকে কেউ চিনত না যে এই মহিলাটা খাটো। কেন করতো এটা? ফাকালাত বিয়াদিহা হাকাজা, এবং সেই মহিলা যখন কথা বলতো হাতকে ভেবে নেড়ে নেড়ে কথা বলতো। বলেন তো দেখি, হাতকে কেন নাড়তো? ঘ্রাণ বের হয়, সুগন্ধি বের হয়। তার মানে কি, মহিলারা ভালো করেই জানে পুরুষদেরকে কেমনে পটানো যায়, আর ও ভালো করেই জানে কোন স্টাইলে হাঁটলে কে ওর দিকে তাকাবে, ও ভালো করেই জানে। সামনের দিক থেকে উঁচা, পেছন দিক থেকে উঁচা, মাথাকে ফুলিয়ে রাখা, ব্যাকে হেলে ধুলে হাঁটা, এটি কেন করে? জাস্ট দৃষ্টিকে আকর্ষণ করার জন্য। এই আচরণটা, এটা মডার্ন মহিলাদের আচরণ নয়, বরং ইসলাম বলতেছে আজ থেকে 2-3 হাজার বছর জাহিলি মহিলাদের আমল ছিল এটা। কিন্তু আমাদের দেশের এই মডার্ন মহিলারা মনে করে এরা বিচক্ষণ, এরা এমন কিছু স্টাইল জানে, এটা হয়তো আর কেউ জানে না। মূলত ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই চলাচল, এই রীতিনীতি বহু আগে পাস হয়ে গেছে, বহু আগে কি হয়ে গেছে, অতীত হয়ে গেছে, এগুলো অনেক পুরানো জিনিস। তার মানে আপনি নতুন কিছু করতে পারেননি, জেনে নেন। আপনি যা কিছু করবেন, আপনার পূর্বে পৃথিবীতে বহু মানুষ এগুলোকে ব্যবহার করে ফেলেছে, এই জন্য নতুন করে আপনার দেখানোর আর কিছু নাই। এই জন্য তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। বরং ইসলাম হচ্ছে মডার্ন,
ইসলাম আপনাদেরকে সব কিছু থেকে আপনাকে বাধা দিয়েছে, যে আপনি চুলকে ওটের মতো, ওটের ওই যে কুজের মতো হেলে দুলে যাতে না যায় এইভাবে আপনি উঁচা করে বাঁধবেন না। কিন্তু অধিকাংশ মহিলাগুলো বিয়ের সাজ যখন সাজে বা এমনি যে কোনো সাজে দেখবেন ভিতরে ভ্যান ঢুকিয়ে, ভ্যান তুলা, কত কি যে আবিষ্কার হয়েছে, প্লাস্টিক ভিতরে দিয়ে উপর দিয়ে এভাবে চুল দিয়ে এটাকে উঁচা করা হয়, অথচ এটা ইসলামে নিষেধ করা হয়েছে। কিন্তু মুসলিম মহিলারা ওই ইসলামের নিষেধকৃত বিষয়গুলোই সবচেয়ে বেশি অ্যাপ্লাই করে, এগুলি নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় যেগুলি ইসলাম সবচেয়ে বেশি নিষেধ করেছে। তাহলে আপনি মুসলিম হয়ে কি লাভ যদি আপনি ইসলামের দিক নির্দেশনা না মানেন? তাহলে এই হাদিসটা আমি আপনার কাছে আজকে কেন ব্যক্ত করলাম, এটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল আলফাজ, কথা বলার ঢং, সেই অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 5685 নম্বর হাদিস। তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলেছেন, আল্লাহ বলতে চাচ্ছেন তাদের মহিলারা এতটা পর্যন্ত পণ্ডিত ছিল যে কিভাবে কাকে আকৃষ্ট করতে হয়, কিভাবে খাটোকে লম্বা করে দেখাতে হয়, কিভাবে আংটির ভিতরে মিসকে আম্বর ভরে রাখতে হয়, এটা আজও পর্যন্ত কোনো কোটিপতির মেয়েকেও আপনি পাবেন না। এই বিদ্যা বুদ্ধি আল্লাহদেরকে দেয়নি। কোনো মহিলাকে আপনি পাবেন না যে আংটির ভিতরে সে আতর মেখে চলে, এত দামি মহিলা আজ পর্যন্ত হয় নাই। কিন্তু বনী ইসরায়েলদের মহিলারা এতটা পাস করে ফেলেছে। কত টেকনিকে সে কাজ করেছিল যে আঙ্গুল হিলায় কথা বলতো আর তা থেকে ঘ্রাণ ছড়াতো। চিন্তা করা যায়, আল্লাহ তাদেরকে পর্যন্ত মূর্খ মহিলা বলেছে। তার মানে এগুলো জানা, ফ্যাশন করতে হবে, এটা জানাকে শিক্ষিত বলা হয় না, এটাও মূর্খামি। আরেকজন ব্যক্তির কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী তাদের বাড়ি ঘরগুলোকে দেখে বলেছিলেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। এটা আপনি পেয়ে যাবেন সূরা শুআরা 26 নম্বর সূরার 129 নম্বর আয়াতে। একটু ফিল করেন তো আয়াতটাতে কি আছে, যে আল্লাহর একজন নবী তার জাতিকে বলতেছেন যে তোমাদের বাড়ি ঘরগুলো দেখে মনে হচ্ছে যে তোমরা মরতে চাও না, চিরস্থায়ীভাবে দুনিয়াতেই বসবাস করতে চাও। কি করেছিল তাদের বাড়ি ঘরগুলোরে? তার মানে উচ্চ উচ্চ প্রাসাদ ডিজাইন কিভাবে করতে হয় এগুলো সে যুগের মানুষরাও জানতো। কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মূর্খ, অজ্ঞ বলেছেন। এটা একটু পরে আসি, এই বাড়ি ঘরের কথা যখন আসছে একটা কথা বলি। এটা যদি হয় বনী ইসরায়েলদের বা তার আগের যুগের লোকদের আচরণ, যে তাদের নবী বাড়িঘর দেখে বলতেছেন ওয়াতাত্তাখিযুনা মাসানিআ, তোমরা তোমাদের বাড়িঘরগুলোকে এমনভাবে নির্মাণ করতেছো মনে হচ্ছে যে তোমরা পৃথিবীতে চিরকাল থাকবা। আচ্ছা, যে আমাদের নবী আমাদের বাড়িঘরগুলো দেখতেন, কি বলতেন? হায় হতাশ করে যে আমি মরে যাবে তাড়াতাড়ি, না, এটা হইতে পারে না। কিন্তু একজন সাধারণ জীবনযাপন করা ব্যক্তি, তার মৃত্যু যে কোনো সময় আসুক তার কোনো পেরেশান নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার কাইসার বাদশাদেরকে দেখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ওই ঘটনা যে রাসূল তার স্ত্রীদেরকে 1 মাসের জন্য ইলা করেছিলেন, কোনো স্ত্রীর কাছে যাননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাক্ষাৎ করার জন্য আসছেন ভয়ে, যে রাসূলকে আমার মেয়েকে পর্যন্ত তালাক দিয়ে দিলেন। তখন তিনি যখন জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দেননি, তখন তিনি কথাটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার জন্য সাক্ষাৎ করতে আসলেন। তখন বলা হলো রাসূল দোতলায় আছে, তাহলে অনুমতি চাওয়া হোক যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে দেখা করতে চায়। বলছে অনুমতি দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়ে দেখলেন, প্রথমে ঘরে ঢুকে যেই দৃশ্যটা দেখেছিলেন, তিনি দেখতে পেলেন পুরো ঘরের দিকে তাকাচ্ছেন এবং দেখতে পেলেন পুরো ঘরের মধ্যে মাত্র একটা মশক ঝুলতেছে। কার ঘর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, একটা মশক। এবং তিনি শুয়ে আছেন, তার আর তার বিছানার মধ্যে একটা চাদর পর্যন্ত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাত হয়ে উঠেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়েছিলেন। এবং তিনি কেঁদে দিয়েছিলেন এই জন্য, যেহেতু পাটির ছাপগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে লেগে গিয়েছিল। এবং তিনি বললেন যে শুধু একটা বালিশ ছিল, এর ভিতরে ছিল লিফ। লিফ মানে হচ্ছে ওই যে আমরা দুন্দুল শুকালে যে শুকনা এটা থাকে না, সোফাটা, এই টাইপের গাছের বাকলা ছাল দিয়ে বানানো লিফ, শুয়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল কাইসারা কিসরা ওয়াল কাইসার ফাফিমা হুম ফি। কিসরা আর কাইসার রাজা বাদশারা কত শান শৌকতের সাথে জীবনযাপন করে, ফিমা হুম ফি, তারা কত আনন্দের সাথে আছে। তখন রাসূলুল্লাহ উঠে বসে বলতেছেন, ইয়া ওমর আতার দাও না, তুমি কি এটা সন্তুষ্ট নও?
আতারদাউনা হাযিহি দুনিয়া ওয়ালাহুম হাযিহি দুনিয়া ওয়ালানাল আখিরা। এই দুনিয়া হচ্ছে তাদের জন্য, ওয়ালানাল আখিরা, আর আমাদের জন্য পরকাল। তুমি কি এতে সন্তুষ্ট নও? তার মানে কিসরা, কাইসার, ইহুদি, নাসারা, পৃথিবীর যত ভোগবিলাসী ব্যক্তিরা আছে ওদের জন্য তুমি দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ ওদেরকে দুনিয়া ভোগ করতে দিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমাদের জন্য কি? ওয়ালানাল আখিরা, আমাদের জন্য হচ্ছে পরকাল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল এমন, কিন্তু আমরা এত কিছু পাওয়ার পরেও কেন যেন আমাদের হায় হুতাশ কমে না। তো মূলত এই যে বাড়িঘরগুলো, এগুলো কিসের নমুনা? মনে হচ্ছে যে আমরা চিরস্থায়ী বসবাস করতে চাই, এটা আমাদের অহংকার জন্মে যায়। কিন্তু আমাদের মসজিদগুলো দেখেন, আমাদের মাদ্রাসাগুলো দেখেন, এই মসজিদ মাদ্রাসার জন্য ইনিয়ে বিনিয়ে কথা বলে, বানিয়ে কথা বলে আপনার কাছ থেকে টাকা হাসিল করতে হয়। তাও অনেকে দিতে চান না, অনেকেও বাজে মন্তব্য করে, কত কি করে। কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি এমন এমন জায়গায় কত কত টাকা ইনভেস্ট করেছেন যেটা আপনার কোনো ফিডব্যাক আসবে না, মানে কোনো ফায়দা আপনার আসবে না। আপনার প্ল্যানে ভুল হলে, আপনার বাথরুম ভেঙে ফেললে 1.5 লাখ টাকা শেষ, কিন্তু আপনি 1 টাকাও নেকির অর্জন করতে পারেন নাই। কিন্তু আপনি 10,000 টাকা যদি দেন মসজিদ মাদ্রাসা, এটা স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত নেকি জারি হয়ে যাবে। কিন্তু আমাদের কেন এই এক্সাম্পলটা দিলাম? কারণ আমি একটা বাড়ি বানাচ্ছি আর কি, যেখানে আমরা থাকি, মেরামত চলতেছে, কিন্তু আমাদের প্ল্যানে মিস্টেক হওয়ার কারণে আমি নিজের হাতে ভেঙে ফেলে দিয়েছি। এরকম বললাম, একটা বাথরুম ভাঙা মানে 1 লাখ টাকা শেষ, হয় না এরকম? তাহলে আপনি আর আমিও বাড়ি তো বানিয়েছি প্ল্যানে, আপনার চিন্তাতে আমার চিন্তাতে রং পছন্দ হয় না, ডিজাইন পছন্দ হয় না, আপনি ভেঙে দিয়ে আরেকটা করতেছেন, আপনার 50,000 শেষ, ওটা তো আপনার গায়ে লাগতেছে না। কিন্তু আপনি এখানে কল্যাণকর কাজে যেটাতে করলে আপনার নেকি হবে, আপনি সেই কাজে 1 টাকা খরচ করতে রাজি না, বা আপনার অন্তর সেদিকে ঝুঁকতেছে না। এটাই হলো ব্যর্থতা, এটাই হলো আমাদের শিক্ষার ত্রুটি, যে আমাদেরকে কোরআন হাদিস যেই দিকে ডাকে, যেই কিছু শিক্ষা দিতে চাচ্ছে, আসলে আমাদের অন্তরে সেই কথাগুলো এখন পর্যন্ত পৌঁছতেছে না। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, সবচেয়ে খারাপই, যে কোরআন হাদিসের কথা আমরা শুনি বটে, কিন্তু আমাদের অন্তর সেই দিকে ঝুঁকে না, দাবিত হয় না। কিন্তু যখন আঙুল দিয়ে দেখে দেওয়া হয়, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার ব্যর্থতা তো এখানে। কারণ আমরা যেগুলো আমাদের ঘরে লাগিয়ে ফেলেছি, আপনি এখান থেকে 1 টাকাও লাভবান হতে পারবেন না, কেউ নিবে না। আমাদের মা বোনদের কথা বলি, যারা ঈদের সময় বা বিভিন্ন সময় 2, 4, 5, 10,000 টাকা দামের শাড়ি কিনেন, আপনি জেনে নেন অনেক সময় পুরনো স্বর্ণ বিক্রি করা যায়, রূপও বিক্রি করা যায়। এমন কোনো মহিলা আছেন যে তার আলমারির মধ্যে 2, 4, 5 বছরের এক শাড়ি অক্ষত অবস্থায় আছে, টাচ করা হয় নাই। কোনোদিন সে বাজারে বা পাশের মহিলার কাছে কি বিক্রি করতে পারবে যে আমার বিয়ের শাড়িটা 10,000 টাকা দামের ছিল, এক কাজ করে তুমি এটা 5,000 টাকা দাও, নিয়ে যাও? হয় এরকম? নেয় কেউ? তাহলে অধিকাংশ মা বোনদের শাড়িগুলো তাকের উপরে তাক করে আলমারিতে পড়ে আছে। এই শাড়ি না তার কোনো 1 টাকা বেনিফিট এনে দেয়, আর না কোনোদিন তাকে এটা একটা নেকি এনে দেবে। কিন্তু তাদের খরচগুলো ওই দিকে বেশি। যেটা তার ব্যবহারিক জামা, সেটা তো সে ব্যবহার করতেছে, কিন্তু যেগুলো সে তাক করে রেখে দিয়েছে, এটা কিসের জন্য, কার জন্য? এটা শুধু দেখানো যে আমি এই ঈদের দিনে এই ড্রেসটা কিনেছি, এটা আমার এতগুলো শাড়ি আছে। কি হবে আপনি মরে গেলে? আর একটা শাড়িও তো আপনার দাফন কাফনের সময় কাজে আসবে না, কাজে আসবে না। তো একটু চিন্তাশীল হলেই আমরা আমাদের দিক নির্দেশনাগুলোকে পেয়ে যেতাম। একটু চিন্তাশীল হলে। দুনিয়া উপভোগ করেন, এটা আমাদের দাওয়াত না। আপনি দুনিয়া ভোগ করেন, কিন্তু পরকালকে ঠিক রেখে। আপনার দুনিয়ার থেকেও আপনি পরকালকে কিভাবে ঠিক করবেন সেই চিন্তা করেন। কারণকে তো তার জাতি এই কথাই বলেছিল, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়াটাকে ভুলে যেও না, কিন্তু তুমি তোমার পরকালটাকে ঠিক রেখো। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে যে এহসান করেছে, তুমিও সেই এহসানের বদলা চুকাও। আল্লাহ তোমাকে সামর্থ্যবান করেছেন, আল্লাহ তোমাকে মুসলিম করেছেন, আল্লাহ তোমাকে বিপদমুক্ত করেছেন। অতএব তোমারও উচিত আল্লাহর জন্য এহসান করা, আল্লাহর দ্বীনের জন্য কিছু করা। এটা আমাদেরকে করতে হবে। উপরন্তু আপনারা যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস, আপনি কি বলতে পারবেন যে আপনি কত বড় নিয়ামত পেয়ে বসে আছেন? আপনি বলতে পারবেন না। যেই ব্যক্তি একটা বট গাছকে দেবতা মনে করে, গরুকে মা মনে করে, 12 হাতের একটা মানুষকে সেজদা করে, আপনার বিবেকটা কি ওর মতো? তাহলে আপনার এই সুস্থতার কি কদর করেছেন আপনি? ও তো অসুস্থ, ও তো পাগলের চেয়ে অধম। তাহলে আল্লাহ আপনাকে তাওহীদবাদী বানিয়ে আপনার কাছ থেকে একটা সেজদা তো অতিরিক্ত পায় না। তাহলে আপনি কি শুকরিয়া আদায় করেছেন বলেন?
আপনার 5 ওয়াক্ত নামাজই ঠিক নাই, যেখানে আপনি অতিরিক্ত আল্লাহকে সেজদা করবেন, নফল সেজদা করবেন, ওটা তো আপনার কাছ থেকে এখন দুষ্কর হয়ে গেছে। যেখানে আপনার ইমানই ঠিক করার জন্য যে 5 ওয়াক্ত সেজদা দরকার, ওটাই আপনি দিচ্ছেন না। আপনি আপনার রবের কোনো জ্ঞান নাই, আপনি কোরআন পড়তে পারেন না মানে আপনার রবের কোনো জ্ঞান আপনার কাছে নাই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেন না মানে আপনার রাসূলের আদর্শ কি আপনি জানেন না। এটাই না আমাদের ধর্ম। আমাদের ধর্ম ভিন্ন কিছু তো নয়। আমাদের ধর্ম হলো আল্লাহ সম্পর্কে জানা, তার রাসূল সম্পর্কে জানা। আমাদের দিন ধর্ম এটাই। কিন্তু সেটা যদি আপনি না পড়েন, কোরআন হাদিস যদি চর্চা না করেন, তাহলে ওই কিভাবে দাবি করতে পারেন যে আমার কাছে আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান আছে? কিভাবে দাবি করতে পারেন? এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে। এটা হচ্ছে আমাদের দাওয়াত। বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই বিদ্যা বুদ্ধি হচ্ছে রহমত। যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি কথাটাকে গুছিয়ে নিই। মাত্র 5 মিনিটের মধ্যে আমার মূল মেসেজটা আপনার কাছে আমি পেশ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই, আপনি যত সম্পত্তি দেখতে পান, দেখেন আমি বারবার বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে অনুগ্রহ বলেছেন, রহমত বলেননি। রহমত কেবল আল্লাহ কোরআনকে বলেছেন, আল্লাহর যে ওহী নাজিল করেছেন সেই ওহীটাকে বলেছেন। আর রহমত মানেই হলো জান্নাতকেও কিন্তু আল্লাহ রহমত বলেছেন। আল্লাহ জান্নাতকে বলেছেন আনতি রাহমাতি আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, তুমি আমার রহমত, তোমার মাধ্যমে আমি যাকে চাই তাকে রহমত করব। আল্লাহ ওহীকে রহমত বলেছেন, অন্য কোনো বিদ্যাকে রহমত বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন তোমার উপরে আমি ওহী করে সবচেয়ে বড় অনুগ্রহ করেছি। সবচেয়ে বড় অনুগ্রহটাই হচ্ছে রহমত। মক্কার মুশরিকরা বলতো এই কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে, এটা এই 2 জনপদের কোনো শ্রেষ্ঠ ব্যক্তির উপরে নাজিল হলো না কেন? আল্লাহ জবাবটাকে তাদেরকে এইভাবে দিয়েছেন যে ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কোরআন আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম, তারা বলেছিল মুহাম্মদের উপরে কেন এই কোরআনটা যদি 2 জনপদের কোনো শ্রেষ্ঠ ব্যক্তির উপরে নাজিল হতো। তাদের এই দাবিকে আল্লাহ এইভাবে জবাব দিয়েছেন। আল্লাহ কি বলেছেন জানেন? আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি আপনার রবের রহমত বন্টন করার দায়িত্ব নিতে চায়? তারা কি বন্টন করবে যে আপনার রবের রহমত কার উপরে নাজিল করা হবে? তার মানে আল্লাহ এখানে রহমত বলেছেন কিকে? এই কোরআনকে, ওহীকে। তার মানে তারা বলতে এই কোরআনটা অন্য কার উপর নাজিল হলো না কেন? আর আল্লাহ বলতেছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আপনার রবের রহমতটাকে তারা বন্টন করবে। তার মানে আল্লাহ বলতেছেন এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ চেয়েছেন বিদায় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, এটা ক্ষমতা দিয়েও আসে না। এই জন্য কোরআনওয়ালা যারা হয়ে গেছেন, আপনি জেনে নেন আপনার এই তাওহীদ এটা টাকার ভিত্তিতে হয় নাই, এটা রূপের ভিত্তিতে হয় নাই, এটা কোনো বংশ মর্যাদার ভিত্তিতে হয় নাই। এমন কোনো ব্যক্তি আছেন কুরাইশ বংশের? আছেন? কিন্তু আপনি আহলে হাদিস কিনা? কোরআন সুন্নাহর অনুসারী কারা আছেন এখানে? আপনারা কোরআন সুন্নাহর অনুসারী, নিজেদেরকে আহলে হাদিস বলেন? তাহলে আপনার কুরাইশ বংশের আছেন কেউ? তাহলে কুরাইশ বংশের না হলে এই মর্যাদা আপনি পেলেন কিভাবে? যদি যেমন আল্লাহ কুরাইশ বংশের উপরে কোরআন নাজিল করেছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ যদি এটাই বলতেন যে কোরআন ওয়ালারা শুধু কুরাইশ বংশের হতে পারবে, তাহলে আমরা হেদায়েত পেতাম না। আমাদের মধ্যে কোটিপতি আছে কয়জন? একজনও নাই। তাহলে আপনি যে মুসলিম হয়ে বসে আছেন, তাহলে আল্লাহ যদি কোটিপতির উপরে কোরআন হাদিস নাজিল করতেন, আমরা কেউ কোরআন হাদিস বুঝতাম? কারণ আমরা তো কোটিপতি না। তাহলে পয়সার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন হাদিসের জ্ঞানী বানান নাই, কুরাইশ বংশের উপরেও না। আমাদের মধ্যে কে আছে সবচেয়ে বেশি হ্যান্ডসাম? আমরা কি আরবদের মতো এত সুন্দর? তাহলে তো আমরা তো তাহলে হেদায়েতই পেতাম না। এই কালো কালো মানুষগুলো তো সব বেদিন হয়ে থেকে যেত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতটা যাকে চায় তাকে করেন। তার টাকা থাকলেও সে রহমত প্রাপ্ত পেতে পারে, তার বংশ মর্যাদা না থাকলেও সে রহমত পেতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা গোলাম ছিলেন, কিন্তু সাহাবী, কোরআন হাদিসের জ্ঞান পেয়ে গেছেন, আল্লাহর রহমত পেয়ে গেছেন। এই জন্য জেনে নেন কোরআন হাদিসের জ্ঞান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। এটাকে হাসিল করার চেষ্টা করেন, এটা অক্ষত অবস্থায় থেকে যাবে। এটা যার কাছে আছে তার মর্যাদায় সবচেয়ে বেশি, সে দুনিয়ার সমস্ত কল্যাণের মালিক হয়ে গেল। কারণ আল্লাহ কি বলেছেন? ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ হিকমতের জ্ঞান যাকে ইচ্ছা করেন শুধু তাকে দেন। আর যাকে হিকমতের জ্ঞান দিয়ে দিলেন অমায়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ বলছেন আমি যাকে হিকমতের জ্ঞান দিয়ে দিলাম তাকে আমি অজস্র কল্যাণের মালিক করে দিলাম। এটা আল্লাহ কোনো পয়সাওয়ালাকে বলেন না, আল্লাহ জ্ঞানকে বলেছে।
পৃথিবীতে দুইটা জিনিস চাওয়ার ক্ষেত্রে শুধু জিদ শব্দ রয়েছে, জিদ মানে আল্লাহ আমাকে বেশি দাও, দুইটা শব্দের ক্ষেত্রে। একটা হলো খাদ্যের ক্ষেত্রে দুধ, আর যে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ইলম। জ্ঞানের ক্ষেত্রে শুধু আল্লাহ জিদ বলেছেন, যেমন সূরা তাহা 20 নম্বরের 114 নম্বর আয়াতে পেয়ে যাবেন, আল্লাহ বলেছেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। শুধু বেশি চাওয়ার ক্ষেত্রে আল্লাহ জিদ, ইলমের ক্ষেত্রে বলেছেন, টাকা পয়সার ক্ষেত্রে বলেন নাই, সন্তানের ক্ষেত্রে বলেন নাই, ক্ষমতা পুঁজিপতি পাওয়ার কোনো কিছুর ক্ষেত্রে বলেন নাই, শুধু ইলমের ক্ষেত্রে বলেছেন তুমি আল্লাহর কাছে বেশি জ্ঞান তলব করো। আর দুধের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খাদ্য খেয়ে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াতিমনা খায়রাম মিনহু, আল্লাহ এর সাথে উত্তম খাদ্য দাও। কিন্তু দুধের ক্ষেত্রে তিনি বলতেন ওয়াজিদনা মিনহু, আল্লাহ দুধ আমাকে বেশি করে দাও। আর দুধের অপর বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান, জ্ঞানের যা মর্যাদা দুধের তা মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখেছে যে আমাকে এক পেলা দুধ দেওয়া হলো, আমি পান করলাম, তারপরে দিয়ে দিলাম ওমরকে। বলছেন ইয়া রাসূলের ব্যাখ্যা কি? বলছে ইলম। তার মানে আমাকে যে ইলম দেওয়া হয়েছে তার অতিরিক্তটা আমি ওমরের মধ্যে পাচ্ছি। তাহলে দুধের কম্পেয়ার করা হচ্ছে জ্ঞান, আর দুইটার ক্ষেত্রেই জিদ শব্দটা রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কাছে শুধু জ্ঞান চাইতে বলেছেন। আর এই জ্ঞান কোন জ্ঞান? এটা হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, কত কিছু বানানোর স্বপ্ন দেখেছেন, দেখতে পারেন, দোষের কিছু নাই, কিন্তু আপনি পরকালকে হারায়েন না, আপনি পরকালকে ঠিক রাখেন। আগে আপনার সন্তানকে মুসলিম বানান, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন, পাশাপাশি আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান মুসলিমদের ফায়দা হোক, কিন্তু আপনাকে প্রথম মুসলিম বানাতে হবে। আর মুসলিম হতে হলে আপনাকে কোরআন হাদিসের চর্চা করতে হবে। আর কোরআন হাদিস যেহেতু শুধু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই জন্য আপনার ছেলেকে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে। যদি স্কুল কলেজে সব জায়গায় কোরআন হাদিস শিক্ষা দিত, তাহলে মাদ্রাসার কোনো গুরুত্ব আমাদের কাছে থাকতো না। কিন্তু যেহেতু বর্তমানে শুধুমাত্র মাদ্রাসাগুলোর মধ্যেই কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এই জন্য আপনার ছেলেকে প্রতিষ্ঠানে দেওয়ার আগে আপনাকে শতবার ভাবা উচিত যে আপনি ওর লাইফটাকে কি বানাতে চান। আর যেখানে প্রশ্ন উঠবে কোরআন হাদিসের মাদ্রাসা, তখন ব্যাপারটা আরও সেন্সিটিভ হয়ে যাবে। কারণ বাংলার জমিনের বহু মাদ্রাসা আছে যেখানে শিরিক বিদআত শেখায়, চর্চা হয়, কিন্তু যেখানে কোরআন হাদিসের মাদ্রাসা গড়ে উঠবে আপনার কাছে সেটা তো সবচেয়ে বেশি মূল্যবান হওয়া উচিত ছিল। এই জন্য আপনার এই অঞ্চলে, এই জায়গাতে যখন আমাদের ভাইয়েরা দাবি করেছে যে তারা কোরআন হাদিস দিয়ে পরিচালিত করবে একটা মাদ্রাসা, সালাফি মাদ্রাসা তারা এখানে করেছে, অবশ্যই আপনাদের প্রত্যেককে সব রকমের সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে সাহায্য করা উচিত। যার অর্থ সম্পত্তি আছে অর্থ সম্পত্তি দিয়ে, যার সন্তান আছে সন্তান দিয়ে, যার শক্তি সামর্থ্য আছে শক্তি সামর্থ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং এই মাদ্রাসাকে কবুল করুন, বলেন আমিন। এবং যে উদ্দেশ্য নিয়ে তারা এই মাদ্রাসা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য যেন খালেসভাবে আল্লাহর জন্য হয় এবং এই সমাজের উন্নয়নের জন্য বা সঠিক ইসলামটাকে প্রচার প্রসারের জন্য তাদের এই ব্যবস্থা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে কবুল করো। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই প্রচেষ্টা মেহনতকে কবুল করো। এবং আমাদের মা বোনদের জন্য আমাদের থাকবে ইসলাম শিক্ষা শুধু পুরুষদের জন্য নয়, বরং আমাদের মা বোনদেরকে আগে ইসলাম শিখতে হবে। কারণ তাদের গর্ভ থেকেই মুসলিম সন্তান জন্মে, তার যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে তার সন্তানকে সে কি শিখাবে? এই জন্য অবশ্যই আমাদের মা বোনদের জন্য এই শিক্ষাকে চূড়ান্তভাবে গ্রহণ করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান তাদের জন্যেও, এটা শুধু পুরুষদের জন্য আসেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোরআন হাদিসের চর্চা হতো, যেটা আপনি সূরা আহজাবের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কালাম পড়তে বলেছেন, এটা শুধু পুরুষদেরকে বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বলেছেন, বলছে ইকরা, তুমি পড়ো, সবাইকে পড়তে হবে। এই জন্য আপনাদের প্রতি এটা আমাদের উদ্যত আহ্বান থাকবে, অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান আপনাদেরকে চর্চা করতে হবে। আপনাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ আমাদেরকে এবং তাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা।